শুভ হরিবাসর তিথি। এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে হরিবাসর তিথি পালন করত, কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে রাত জাগরণে আমাদের সঙ্গে আছেন, আপনাদের প্রত্যেককেই আমি বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। অশেষ বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃষ্ণ কথা আলাপন পরিবারের অ্যাডমিন এবং মডারেটর প্যানেলকে, যারা অত্যন্ত চমৎকারভাবে এই কৃষ্ণ কথা আলাপন পরিবারটিকে পরিচালনা করছেন, যাদের ঐকান্তিক সহানুভূতি, হৃদয়িক উচ্ছ্বাস, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই কৃষ্ণ কথা আলাপন পরিবার অল্প কয়েক দিনের মধ্যেই প্রত্যেকের হৃদয়ের আসনে স্থান করে নিতে পেরেছে। আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারের মাধ্যমে আমরা প্রত্যেকটি বৈষ্ণবীয় তিথি, বিশেষ করে হরিবাসর তিথি, কায় মনোবাক্যে প্রতিপালন করত রাত জাগরণ করার সৌভাগ্য পেয়েছি। পাপে তাপে ক্লিষ্ট ত্রিতাপ জ্বালায় জর্জরিত এই কলহের যুগ, কলিযুগে এটা অত্যন্ত দুর্লভ। এই জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারের অ্যাডমিন এবং মডারেটর প্যানেলকে ভক্তিপূর্ণ প্রণতি সহ কৃতজ্ঞতা কুসুমাঞ্জলি নিবেদন করছি। আমার পূর্বে ব্রাহ্ম মুহূর্ত থেকে যে সকল ভক্তবৃন্দ দেশ এবং দেশের বাহির থেকে এই কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়ে কৃষ্ণ কথামৃতে সবাইকে অবগাহিত করেছেন, আমি প্রত্যেককেই শ্রদ্ধার সঙ্গে স্মরণপূর্বক বিনম্র প্রণতি নিবেদন করছি। পরবর্তীতে যারা এই অপ্রাকৃত লাইভ অনুষ্ঠানটিকে শ্রবণ করবেন, দর্শন করবেন, আপনাদের সবার প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। আজকের এই অপ্রাকৃত অনুষ্ঠানটিতে আমি আপনাদের সঙ্গে রাত 3:30 পর্যন্ত অবস্থান করব। তৎপর আমাদের গোবিন্দ দাস প্রভুজি 3:30 থেকে 4:30 পর্যন্ত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যজ্ঞে আপনাদের সঙ্গে থাকবেন এবং ভোর 4:30 অর্থাৎ 4:30 ঘটিকায় গৌর গোবিন্দের মঙ্গল আরতি সংকীর্তনের মাধ্যমে শয়ন একাদশী তিথিতে 24 ঘণ্টা ব্যাপী কৃষ্ণ কথা আলাপন পরিবারের অপ্রাকৃত অনুষ্ঠানটি সমাপন হবে। প্রারম্ভিকায় আমার পরমারাধ্য গুরু মহারাজ সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য, যিনি কারুণ্য বাড়িবাহ প্রাপ্ত হয়ে তরলত্ব অপ্রাকৃত প্রেম পীযুষে স্নাত করে আমি হেন অজ্ঞ অদম অবাজনকে আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের চরণদুলি নেওয়ার আকিঞ্চনের বীজ বপন করত, অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করে দিয়েছেন। যার অপ্রাকৃত কৃপা হলে রাধা মাধবের অপ্রাকৃত কৃপা লাভ করা যায়, যিনি অপ্রসন্ন হলে ভগবত কৃপা থেকে জীব সকলকে অনেক দূরে অবস্থান করতে হয়, যিনি সাক্ষাৎ শ্রীহরি অভিন্ন বিগ্রহ, সেই পরম প্রেমময় পরম আরাধ্য শ্রীল গুরু মহারাজ ওম বিষ্ণুপাদ শ্রীল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী
মহারাজের রাতুল ও রাঙ্গাচরণে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। আমার পরম গুরুদেব নিত্যলীলায় প্রবিষ্ট অষ্টোত্তর শত ওম বিষ্ণুপাদ শ্রীল ভক্তিকুসুম শ্রমণ গোস্বামী মহারাজের রাতুল রাঙ্গাচরণকে স্মরণ করছি এবং আমার পরাৎপর গুরুদেব জগৎগুরু প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের রাতুল রাঙ্গাচরণ স্মরণ পূর্বক প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করত। আজকের অপ্রাকৃত কৃষ্ণ কথা আলাপনে আমার মতো অবাজন অংশগ্রহণ করতে পেরেছি বলে নিজেকে আজ অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আজ পুণ্যতিথি, হরিবাসর তিথি। হরিবাসর, ভগবান শ্রী হরির সঙ্গে আজ মহামিলনের দিন, আজ মহামিলনের রজনী। আষাঢ় মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি, এই তিথি হচ্ছে শয়ন একাদশী তিথি। বছরে 24টি একাদশী তিথি, আর এই 24টি একাদশী তিথির মাঝে আজকের একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরে 24টি একাদশী এবং পুরুষোত্তম মাসে আরো 2টি একাদশী তিথি কৃপা করে আবির্ভূত হন। একটি হচ্ছে পদ্মিনী আর একটি হচ্ছে পরমা। এই হচ্ছে 26টি একাদশী তিথি পুরুষোত্তম মাস সহ। আর এমনিতে বছরে 24টি একাদশী, আর এই 24টি একাদশীর মাঝে আজকের একাদশী তিথি হচ্ছে শয়ন একাদশী তিথি। এই শয়ন একাদশী তিথি হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। এই শয়ন একাদশী তিথির আরেকটি নাম হচ্ছে হরি শয়নী তিথি কিংবা হরি শয়নী একাদশী। এই একাদশী তিথিকে কোনো কোনো পুরাণ শাস্ত্রে মহৈকাদশীও বলা হয়, কিংবা কোনো কোনো শাস্ত্রে এই একাদশী তিথিকে মহা একাদশী তিথি বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ এই একাদশীর ন্যায় আর কোনো একাদশী তিথি হতে পারে না। এই জন্য এই একাদশীকে কোনো কোনো পুরাণ শাস্ত্র মহা একাদশী তিথি বলে আখ্যায়িত করেছেন। কোনো কোনো পুরাণ শাস্ত্র এই একাদশীকে প্রথমৈকাদশী বলেছেন, কিংবা কেউ কেউ কোনো কোনো আচার্যগণ এই একাদশীকে প্রথমা একাদশী বলেছেন। কেউ বলছেন পদ্ম একাদশী, আবার কেউ কেউ বলছেন দেবপদী একাদশী, আবার কেউ এই একাদশী তিথিকে আষাঢ়ী একাদশী তিথি বলেও আখ্যায়িত করেছেন। স্বভাবতই আমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, এই একাদশী তিথিকে এত এত নামে কেন আখ্যায়িত করা হয়েছে? কেনই বা এই একাদশী তিথিকে মহা একাদশী বলে নামকরণ করা হয়েছে? এই একাদশী তিথির এতগুলো নাম কেন? এমনকি বিশেষ মাহাত্ম্য রয়েছে এই একাদশী তিথির। এই বিষয়টি জানতে হলে আমাদেরকে শয়ন একাদশীর যে আবিধানিক সূত্র, যে ব্যাকরণগত অর্থ, সেটি একটু জানা দরকার। আবিধানিক সূত্রে শয়ন, সি শব্দ থেকে শয়ন শব্দটি এসেছে। তালব্যস্য দীর্ঘ ইকার সি, সি শব্দ থেকে শয়ন কিংবা শয়নী ইত্যাদি শব্দের প্রবর্তন হয়েছে। সি তালব্যস্য দীর্ঘ ইকার। সি অর্থ সুপ্তি, সংশয়, স্বপ্ন ইত্যাদি প্রায় 25টি অর্থকে ব্যাকরণগণ, যারা ব্যাকরণ নিয়ে ব্যাখ্যা তথা সময়কে অপচয় করে তত্ত্ব বিশারদ হয়েছেন, সেই বৈয়াকরণিক যারা, তারা সি শব্দ দ্বারা প্রায় 25টিরও অধিক অর্থ প্রকাশ করেছেন। তন্মধ্যে সি দ্বারা সুপ্তি, সংশয়, স্বপ্ন ইত্যাদি
বিভিন্ন শব্দ প্রকরণ করেছেন। সি ধাতু অন, তা দ্বারা বুঝিয়েছেন শয্যাগত, অর্থাৎ যে একাদশী দেবী তার একনিষ্ঠ ভক্তের তমবিকার। তমবিকার মানে কি? মিথ্যা, স্বপ্ন, আলস্য, নিদ্রা। এই যে তমগুণ রয়েছে, তমগুণ সম্পন্ন স্বভাব রয়েছে, মিথ্যায় অধিষ্ঠিত হওয়া, অত্যধিক অলসতা, আমাদের মাঝে নিদ্রা আসক্তি এবং মিথ্যা স্বপ্নের উপর নিজেকে সর্বদা উন্মুখ রাখা, এই তমগুণ স্বভাব সম্পন্ন যে বিকার ভাব, এই বিকার ভাব দূর করে ভক্তকে মুক্তি প্রদান করেন যে একাদশী দেবী, তিনিই হলেন শ্রী শয়নী একাদশী দেবী। মূলত একাদশী হচ্ছে ভগবানের পরম করুণাময়ী প্রকৃতি দেবীর একটি রূপ। একাদশী মূলত ভগবানের বিশেষ একটা কৃপাময়ী রূপ। ভগবানের শরীর থেকে, ভগবানের ঘাম থেকে এক পরমা করুণাময়ী দেবীর আবির্ভাব হয়েছিল। মুরা নামক অসুরকে বধ করার নিমিত্তে ভগবান বিষ্ণুর শরীর থেকে, শরীরের ঘাম থেকে পরম করুণাময়ী অপূর্ব সুকান্তময়ী দেবীর আবির্ভাব হয়েছিল, আর তিনি হচ্ছেন একাদশী। আর সেই একাদশীর মাঝে অন্যতম আজকের যে একাদশী, অর্থাৎ শয়ন একাদশী কিংবা শয়নী একাদশী। আমাদের পুরাণ শাস্ত্র বলছেন যে একাদশী দেবী তার একনিষ্ঠ ভক্তের মনের তমবিকার দূর করে ওই ভক্তকে মুক্তি প্রদান করেন, তিনিই হলেন শ্রী শয়নী একাদশী দেবী। আজকের এই দিন থেকেই চাতুর্মাস্য ব্রত, অর্থাৎ 4 মাস ব্যাপী ব্রতের শুভ সূচনা। আর এই একাদশীর যিনি আরাধ্য ভগবান, তিনি হচ্ছেন পদ্মনাভ। আমরা শয়নের ক্ষেত্রে পদ্ম পলাশলোচন পদ্মনাভ ভগবানকে স্মরণ করি। শয়নে পদ্মনাভায় নম। আমরা যখন কোনো বিপদে পতিত হই তখন আমরা কাকে স্মরণ করি? ভগবান মধুসূদনকে স্মরণ করি। ভগবানের একটি নাম হচ্ছে মধুসূদন। আর শয়নের সময়, অর্থাৎ আমরা যখন নিদ্রা যাই, নিদ্রার সময় আমরা যে ভগবানের নামটিকে স্মরণ করি সেই নামটি হচ্ছে পদ্মনাভ, পদ্ম পলাশলোচন পদ্মনাভ। তো এই একাদশীতে ভগবান শ্রী পদ্ম পলাশলোচন পূজিত হন। মতান্তরে উল্লেখ আছে এই একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্ল পক্ষের একাদশী পর্যন্ত ভগবান শ্রীহরি ক্ষীর সমুদ্রে শেষ নাগের রচিত শয্যায় তিনি আরোহণ করেন। অর্থাৎ আজ থেকে কার্তিক মাসের শুক্ল পক্ষের একাদশী পর্যন্ত ভগবান শ্রীহরি ক্ষীর সমুদ্রে শেষ নাগের রচিত যে শয্যা, সেই শয্যায় তিনি আরোহণ করেন। আর এই দিনটি দক্ষিণায়নের শুরুতে দেবগণের রাত্রিকাল। যারা শ্রীমদ্ ভগবদ গীতা পড়েছেন তারা দুটি অয়নকে দর্শন করেছেন, একটি হচ্ছে উত্তরায়ণ, আরেকটি হচ্ছে দক্ষিণায়ন। তো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র,
এই যে 12টি মাস, এই 12 মাসের মাঝে 6 মাস অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই 6 মাস হচ্ছে দক্ষিণায়ন, আর বাকি 6 মাস হচ্ছে উত্তরায়ণ। তো দক্ষিণায়নে হচ্ছে দেবতাগণের রাত্রি স্বরূপ, আর উত্তরায়ণে স্বর্গে দ্বার উন্মোচন করা হয়, অর্থাৎ দিবাভাগ শুরু হয়। মানবের 6 মাস হচ্ছে দেবতাদের 12 ঘন্টা, মনুষ্য জীবের 1 বছর হচ্ছে দেবতাদের 1 দিন 1 রাত অর্থাৎ 24 ঘন্টা। তাহলে দক্ষিণায়নে দেবগণ রাত্রিকালে অবস্থান করেন, অর্থাৎ দরজা জানালা বন্ধ থাকে, আর উত্তরায়ণ সংক্রান্তিতে সেই দরজা জানালা খোলা হয়, অর্থাৎ রাত গিয়ে প্রাতকাল শুরু হয়। তো এই দিনটি দক্ষিণায়নের শুরুতে দেবগণের হচ্ছে রাত্রিকাল, দক্ষিণায়নে রাত্রিকাল, আর উত্তরায়ণ সংক্রান্তিতে কেউ যদি দেহত্যাগ করে তাহলে তাকে আর কখনো জগতের বুকে ফিরে আসতে হয় না। উত্তরায়ণ সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তি, ওই সংক্রান্তিতে যদি কেউ দেহত্যাগ করে, কেউ যদি মারা যায়, তাহলে আর এই মায়ার জগৎ সংসারে তাদেরকে আর কখনো ফিরে আসতে হয় না। যার কারণে আমরা দেখতে পাই মহামহিম বিশ্ব, যিনি অসীম তেজের অধিকারী, যিনি সারাটি জীবন ব্রহ্মচর্যের ব্রত পালন করে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই মহামহিম বিশ্ব সরসজ্জায় উত্তরায়ণ সংক্রান্তির জন্য অপেক্ষা করেছিলেন। তো দক্ষিণায়নে দেবগণের রাত্রিকাল, মানবের 6 মাস দক্ষিণায়নে রাত্রিকাল, আর মানবের 6 মাস উত্তরায়ণের দেবগণের দিবাভাগের 12 ঘন্টা সময়। তাহলে এই যে দিন, আমরা যে চাতুর্মাস্যের কথা বলছি, সেখানেও দক্ষিণায়নের শুরুতে দেবগণের রাত ভাগ, অর্থাৎ দক্ষিণায়ন শুরু হয়েছে দেবগণের রাত্রির প্রথম ভাগ। আর ভগবান শ্রীবিষ্ণু ক্ষীর সমুদ্রে শেষনাগের রচিত সজ্জায় এই একাদশী তিথি থেকে তিনি অবস্থান করেন। এই জন্য এই একাদশী তিথিকে শয়ন একাদশী তিথি বলা হয়। এবং তিনি কতদিন পর্যন্ত থাকবেন? কার্তিক মাসের শুক্ল পক্ষ পর্যন্ত থাকবেন। মাঝখানে আরেকটা, এই চাতুর্মাসের মাঝখানে আরেকটা একাদশী পড়বে, যে একাদশীটির নাম হচ্ছে পার্শ্ব একাদশী। পার্শ্ব মানে কি? ভগবান এক পাশ থেকে আরেক পাশে পরিবর্তন করবেন। যেমন আমরা ঘুমানোর সময় এক কাত থেকে আরেক কাতে যাই, বাম কাতে ঘুমিয়েছি, এবার এক কাতে ঘুমাতে ঘুমাতে অনেক সময় ব্যথা অনুভূত হয়, তখন আমরা কি করি? আরেকটা কাতের দিকে ঘুরে ফিরি। তেমনি ভাবে ভগবানও পার্শ্ব পরিবর্তন করবেন। এই জন্য একটা একাদশী আছে পার্শ্ব একাদশী তিথি। যেমন আজকের একাদশী হচ্ছে শয়ন একাদশী তিথি, আগামী যে একাদশীটা শ্রাবণের 7 তারিখ, এটা হচ্ছে কামিকা একাদশী তিথি। এইভাবে আপনি চাতুর্মাসে যতগুলো একাদশী পাবেন, তার মধ্যে একটা পাবেন পার্শ্ব একাদশী তিথি। ভগবান পার্শ্ব পরিবর্তন করবেন। এবং কার্তিক মাসের শুক্ল পক্ষে গিয়ে এই চাতুর্মাস্য আমরা ব্রতের যে একাদশীটা পাবো, সেখানে ভগবান ক্ষীর সমুদ্রে শেষনাগের রচিত যে সজ্জা অবস্থান করছেন, সেই জায়গা থেকে তিনি প্রত্যাবর্তন করবেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই একাদশী তিথি। এই জন্যই, কারণ আজকের এই তিথি থেকেই চাতুর্মাস্য ব্রতের শুভ সূচনা। আমাদের হরি ভক্তি বিলাস গ্রন্থে 3 প্রক্রিয়ায় চাতুর্মাস্য ব্রতের প্রারম্ভিকার কথা ব্যাখ্যা করা হয়েছে। একাদশী থেকে একাদশীতে কেউ কেউ ব্রত করবেন, অর্থাৎ একাদশী থেকে শুরু করবেন এবং সেই কার্তিকের শুক্লপক্ষের
একাদশীতে গিয়ে শেষ করবেন। আর হরিভক্তি বিলাস গ্রন্থে এমন উল্লেখ আছে, গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত চাতুর্মাস্য ব্রত প্রতিপালন করার বিধান রয়েছে। আমাদের জগৎগুরু প্রভুপাদ শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আমাদেরকে পূর্ণিমা থেকে, অর্থাৎ গুরু পূর্ণিমায় গুরুদেবের অপ্রাকৃত কৃপা আশীর্বাদ লাভ করে গুরুবর্গের চরণে অঞ্জলি নিবেদন করে ব্রত প্রতিপালন করার সিদ্ধান্ত দিয়েছেন। এবং যেটি হচ্ছে অপ্রাকৃত সর্বোত্তম লীলা, রাসলীলা। যে রাসলীলায় হচ্ছে পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন, ভগবানের সঙ্গে ভক্তের মিলন, হৃদয়ের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে অপ্রাকৃত প্রেম পীযুষে আপ্লুত হয়ে এই অপ্রাকৃত লীলায় অংশগ্রহণের জন্য যে সাধনা করার জন্য এই মনুষ্য দেহ প্রাপ্তি, ওই রাস লীলায় গিয়ে আমাদের এই ব্রত সমাপন হবে। তো বিশেষ করে একাদশী তিথি থেকেই আমাদের প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায়, যারা গুরু পূর্ণিমা থেকে শুরু করবেন। আর আজ থেকেই অনেকেই নিয়ম প্রতিপালন করা শুরু করবেন। চাতুর্মাস্য ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সংসারী মানুষদের জন্যই এই চাতুর্মাস্য ব্রত আরো অধিক থেকে অধিক গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ হচ্ছে, আমরা যেন সংসারে রয়েছি, বছরের সবকটি দিন আমাদের পক্ষে যাদের প্রসাদ ভোজন করা, প্রসাদ গ্রহণ করা সম্ভব নয়, ভোরবেলা মঙ্গল আরতি করা যাদের পক্ষে সম্ভব হচ্ছে না, ব্রাহ্ম মুহূর্তে যাদের স্নান করা সম্ভব হচ্ছে না, সাধু সেবা করা যাদের পক্ষে সম্ভব হচ্ছে না, গ্রন্থ অধ্যয়ন করা যাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তারা অন্তত এই চাতুর্মাস্য ব্রতে, এই 4 মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই 4 মাস তারা অত্যন্ত নিয়মের মাধ্যমে দিনকে যাপন করবে। এই চাতুর্মাস্য হচ্ছে ভক্তি জগতে পূর্ণভাবে প্রবেশের প্রারম্ভিক ধাপ, অভ্যাসের একটা অন্যতম ব্রত। যে এই চাতুর্মাসে প্রসাদ গ্রহণ করব, 4 মাস ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবো, এটা আমাকে পূর্ণরূপে প্রসাদ প্রাপ্তির একটা অভ্যাস যোগ। সংসারী মানুষ যারা অত্যন্ত ভোগে নিজেকে উৎসর্গ করেছে, আমরা সবাই জানি যে যত বেশি ভোগী সে তত রোগী। যারা ভোগ বাসনায় নিজেকে সঁপে দিয়েছে, তারা এই 4 মাস অত্যন্ত সতর্কতার সঙ্গে ত্যাগীর জীবন যাপন করবে। প্রথমেই আমাদের আচার্যগণ সিদ্ধান্ত দিলেন, সংসারী মানুষকে 4 মাস শারীরিক সংযম থাকতে হবে। অর্থাৎ স্বামী স্ত্রীকে এই 4 মাস সাধনা করতে হবে, শারীরিক সংযম থেকে সাধনা করতে হবে। একবার ভেবে দেখুন তো, বিবাহ করার অর্থ হচ্ছে আপনাকে ভোগের লাইসেন্স দেয়া নয়। যিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এটার অর্থ এই নয় যে আমি ভোগের সামগ্রী পেয়ে গিয়েছি, আমি যখন খুশি তখন ভোগ করব। শাস্ত্র সেটা সমর্থন করেননি। শাস্ত্র আমাদেরকে ভোগ করার জন্য একটা নির্ধারিত পন্থা দিয়েছেন, ভোগের জন্য আমাদেরকে একটা নির্ধারিত নিয়ম বেঁধে দিয়েছেন। আমরা যদি সবসময় ভোগ করি, একসময় ভোগের সামগ্রী আমাদের চোখের সামনে থাকলেও আমরা আর ভোগ করতে পারবো না। ভোগের সামগ্রী চোখের সামনে আছে, কিন্তু ভোগ করার যে প্রবণতা, সেই ভোগ করার যে শক্তি, ভোগ করার যে মানসিকতা, সেটি তখন আমরা আর খুঁজে পাবো না, আমাদের মাঝে তখন সেটা আর থাকবে না। এই জন্য ভোগ করতে গেলেও ত্যাগ প্রয়োজন। যে ত্যাগ করতে পারে না, ভোগ করার কখনো তার অধিকার নেই।
সবসময় একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, ভোগে কখনো প্রকৃত সুখ পাওয়া যায় না। প্রকৃত সুখ একমাত্র ত্যাগের মাঝে রয়েছে। এই জন্য সংসারী মানুষ তারা বছরের সবকটা দিন ভোগ করবে এমন বিধান শাস্ত্র দেননি। আপনাকে ভোগ করতে গেলেও আপনাকে প্রস্তুতি নিতে হবে। এই শরীরটাকে প্রথমে আমাদের সুস্থ রাখতে হবে। শরীর যদি সুস্থ না থাকে তাহলে আমরা ভজন করতে পারবো না, ভজনে মনোনিবেশ ঘটাতে পারবো না। এই শরীর হচ্ছে পচনশীল। এই পচনশীল শরীর দিয়ে নিত্য আনন্দঘন ভগবানকে সাধন করে নিত্য দেহ প্রাপ্তির জন্যই আমাদের এই মনুষ্য দেহ প্রাপ্ত হওয়া। কাজেই সংসারী মানুষ যারা পারে না তাদেরকে 4 মাস শারীরিক সংযম থাকার বিধান দিয়েছেন আমাদের শাস্ত্র। অর্থাৎ 4 মাস আমাকে আপনাকে ভোগ থেকে সরে দাঁড়াতে হবে। 4 মাস সবাই মিলে, স্বামী স্ত্রী মিলে আমরা ভজন করব। 4 মাস শারীরিক সংযম থাকবো, তাহলে আপনি বাকি 8 মাস আনন্দে ভোগ করতে পারবেন। আর আপনি 4 মাস যদি সংযম না থাকেন, ভোগ করতে গেলেও আপনাকে ত্যাগের সোপানে অগ্রসর হয়ে প্রস্তুত হতে হবে। তাহলে আপনি কখনো পরম আনন্দ প্রাপ্ত হতে পারবেন না। এজন্য আজকের এই একাদশী তিথি থেকে রাস পূর্ণিমা পর্যন্ত, অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তথা এর পরে যে রাস পূর্ণিমা আসবে, সে রাস পূর্ণিমা পর্যন্ত স্বামী স্ত্রীকে শারীরিক সংযম থাকার বিধান দিয়েছেন আমাদের আচার্যগণ। শারীরিক সংযম থাকতে হবে স্বামী স্ত্রীকে। এবং এই 4 মাস তারা ভজন করবে। বিবাহ করার অর্থ কি? শয্যা সঙ্গিনী গ্রহণ নয়। বিবাহ করার অর্থ হচ্ছে ভজন সঙ্গিনী গ্রহণ করা। অর্থাৎ আমরা যখন 7 পাকে স্ত্রীর কপালে কিংবা সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছি, সেই দিন থেকে আমরা প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছি, আজ থেকে একজন ভজন সঙ্গিনী গ্রহণ করলাম, 2 জন মিলে সাধন ভজন করব। ভেবে দেখুন তো, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আমরা কি আদৌ স্বামী স্ত্রী মিলে হরিভজন করছি? ব্রত প্রতিপালন করছি? একাদশী তিথিতে হরিকথা শ্রবণের মাধ্যমে রাত জাগরণ করছি? সাধুসঙ্গ করছি? গীতা ভাগবত পাঠে 2 জন মিলে যাচ্ছি কি? তাহলে যে প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছি, আজ থেকে 2 জন মিলে কৃষ্ণ কেন্দ্রিক সংসার করব, সংসারটাকে কৃষ্ণের সংসার করে গড়ে তুলব। কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম। এই সংসারটা কার করতে হবে? ভগবান কৃষ্ণের। তো ভগবান কৃষ্ণের সংসার করব প্রতিশ্রুতি দিয়েছি। মাতৃ জঠরে কথা দিয়ে এসেছিলাম, প্রভু তোমার সকল কথা মেনে চলব। আমি যে আহার গ্রহণ করব তোমাকে দিয়ে, তোমার প্রসাদ আমি গ্রহণ করব। কই, প্রতিপালন তো করতে পারছি না। ঘুম থেকে উঠেই পেটায় নম, পেটের পূজা নিয়ে ব্যস্ত। মুখ রুচক কত প্রকার আইটেম রান্না করে আমরা আহার করছি, সেটা কি ভগবানকে নিবেদন করছি? তাহলে সেই প্রতিশ্রুতি তো রাখতে পারছি না। আর প্রতিশ্রুতি যে ভঙ্গ করে তার মতো মহাপাপী আর কেউ হতে পারে না। যেখানে ভগবান শ্রীমদ্ ভগবত গীতাতে উল্লেখ করেছেন, আমার প্রদত্ত জিনিস আমাকে নিবেদন করে যারা আহার করে না, তারা চৌর্যবৃত্তি গ্রহণ করে, তারা হচ্ছে চুর। তাহলে প্রথম প্রতিশ্রুতি আমরা পালন করতে পারছি না। আমাদেরকে মানুষ বলা হয়। কেন আমাদেরকে মানুষ বলা হয়? তার কারণ হচ্ছে মানব বলে ভগবানকে কথা দিয়েছিলাম, তাই আমাদের নাম হয়েছে মানব। আর হুশ জ্ঞান দিয়েছেন আমাদেরকে, তাই আমাদের নাম হয়েছে মানুষ। হুশ জ্ঞান পেয়েও যে বেহুশের মতো জীবন যাপন করে, সে নিজেকে যদি মানুষ বলে পরিচয় দেয়, তাহলে সে মিথ্যেবাদী, সে মিথ্যাচার করছে।
মানুষ বলে নিজেকে আমরা তখনই পরিচয় দিতে পারবো যখন মান এবং হুঁশের সমন্বয় ঘটাতে পারবো জীবনে। এমন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরিনা ভজিলি, সে তুই মানুষ কবে? নিজেকে মানুষ বলে দাবি করছো না, কিসের মানুষ তুমি? এমন জীবন পেয়ে হরিকে ভজন করলে না, কিসের মানুষ তুমি? মানুষ আকার হইলে কি হয়, করো ভূতেরও কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। কামনায় চরিতার্থ করার নিমিত্তে মশগুল হয়ে গিয়েছি। দিন থেকে রাত পর্যন্ত একটু সুখী থাকার জন্য ভূতের ব্যাগার কাটছি, অর্থ উপার্জনের জন্য পাগলের নিয়ায় চলছি, আর রাত্রিবেলা এসে একটু স্ত্রী সঙ্গ করছি। এর নামই কি জীবন? একটা গাধাকে দেখুন তো, সারাদিন তার পিঠের মাঝে বোঝা দিয়ে পরিশ্রম করায়, আর এক মুঠো ঘাস দেয়, আর একটু তাকে যৌন সঙ্গম করানোর সুযোগ দেয়। গাধাটা খুব নিজেকে সুখী মনে করে। আমরাও গাধার মতো পরিশ্রম করছি, আর রাত্রিবেলা একটু স্ত্রী সঙ্গ করছি, একটু সেক্স করছি। আমরা নিজেকে খুব সুখী বলে মনে করছি। আমরা মূলত গাধা। বিবাহ করে যারা কৃষ্ণকে ভুলে যায় তারা গাধা। বিবাহ মানে কি? বিশেষভাবে ভার বহন করা। তো ভার বহন কে করে? গাধা ভার বহন করে। তো বিবাহ করে যে ভগবানকে ভুলে যায় সে হচ্ছে গাধা। স্ত্রীর ভার বহন করছে গাধার মতো, সন্তানের ভার বহন করছে গাধার মতো, সকল কিছুর ভার বহন করছে গাধার মতো। তো ভগবানকে যে ভুলে যায় সে হচ্ছে গাধা। জীব গোস্বামী পাদ তার হরি নামামৃত ব্যাকরণে উল্লেখ করে বললেন যে সে হচ্ছে গাধা, কারণ সে হরিকে ভুলে গিয়েছে। হরি ভজনের জন্য মনুষ্য দেহ প্রাপ্তি, হরি ভজনে সহায়তাকারিণী সঙ্গিনী আমার জীবনে এসেছে, তাকেই ভুলে গেলাম আমি, হরিকে ভুলে গেলাম কামিনীর সঙ্গ পেয়ে। তাহলে আমি তো গাধা। আমার নিয়ায় মূর্খাতি মূর্খ আর কে আছে? আমি কিসের মানুষ বলে নিজেকে দাবি করছি, মানব বলে পরিচয় দিচ্ছি? আমার কি লজ্জা হওয়া উচিত নয়? একবার ভেবে দেখুন তো, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমারও চরণে আসিয়াছি আমি বলিব দুঃখেরও কথা। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর জানালেন, মহৎ কৃপায় যখন মানুষের চেতনা জাগ্রত হয় তখন সে উপলব্ধি করতে পারে, প্রভু আমি ভুলে গিয়েছি তোমাকে। এই সংসারে এসে আমি মাতৃজঠরে যে কথা দিয়েছিলাম তোমাকে, আমি সেই কথা ভুলে গিয়েছি। নানাবিধ যন্ত্রণা পেয়ে, ব্যথা পেয়ে আজ তোমার চরণে আমি এসেছি প্রভু, আমার দুঃখের কথা জানানোর জন্য। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্ছিলে এই দীনদাসে। আমি জননী জঠরে যখন ছিলাম বিষম বন্ধন পাশে, তখন তুমি আমার দুঃখ যন্ত্রণা অবলোকন করে তুমি আমায় দর্শন দিয়েছিলে। সপ্তম মাসেতে জীব নানা ক্লেশে রয়, তাহা দেখি পরমাত্মা গুরু দয়াময় চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল, মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল। চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায়, পরমাত্মা গুরুদেবের সে দেখিবারে পায়। প্রভু তুমি যে আমায় ওই অন্ধকার প্রকোষ্ঠে দর্শন দিয়েছিলে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এই দীনদাসে। তোমার শ্রীরূপ দর্শন করে আমি কত তোমায় মিনতি করে বলেছিলাম, প্রভু আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। তুমি সেদিন আমায় বলেছিলে
তুমি যদি জম্বুদ্বীপে না যাও, তোমার কারণে তোমার মাতৃদেবীর মৃত্যু হবে, তোমাকে পুত নামক নরকে যেতে হবে। আমি সেদিন কেঁদে কেঁদে তোমায় বলেছিলাম, প্রভু আমি জম্বুদ্বীপে যাব, কিন্তু তোমায় পাবো কোথায়? কোথায় তোমায় পাবো? তুমি সেদিন বলেছিলে, সাধুর বেশেতে আমি ঘুরিব সেতায়, তাহারও নিকটে যাইও পাইবে আমায়। নয়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নছ, মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। তুমি সেদিন বলেছিলে, আমার গুণকীর্তন যে জায়গায় হবে, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করবে, সেই জায়গায় আমার সংবাদ পাবে। সাধুর নিকটে গেলে আমার সংবাদ পাবে। আমি তোমায় প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, আর এই জায়গায় এসে স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সবাইকে পেয়ে তোমায় ভুলে গেলাম। আর প্রভু, ওই যে তুমি আমায় দর্শন দিলে, আর তো আমি তোমায় পেলাম না, বঞ্চিলে এই দীনদাসে। তখনও ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব, জনম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব। তখন ভেবেছিলাম, প্রভু জনম পেয়ে তোমার ভজন করব, তোমার সাধন করব, আর জনম পেয়ে পরিমায়া জালে না হইল ভজন লব। লব পরিমাণ সময়ও তোমার ভজন করার সময় পেলাম না। আদরের ছেলে স্বজনের কুলে হাসিয়া কাটানু কাল, কাল মানে সময়। আমি আদরের ছেলে স্বজনের কুলে হাসিয়া আমার সময় গেল। জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো। জনক জননীর স্নেহে পড়িয়া তোমায় ভুলে সংসারকে আমার ভালো লেগে গেল। ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ, আর কিছুদিন জ্ঞান উপজিল। পাঠ পড়ি অহরহ বিদ্যার গৌরবে, ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হরি। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হরি। প্রভু, ধন উপার্জন করে স্ত্রী পুত্র কন্যা পরিবার আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব পালন করতে করতে আমি তোমায় যে কখন ভুলে গেলাম। যৌবনের উত্তাল তরঙ্গে আমি তোমার কৃপাকে অনুভব করতে পারলাম না। বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অথি, না বুঝিয়া তুরে দিন বৃথা গেল, এখন কি হইবে গতি। ভক্তি বিনোদ ঠাকুর তার অনুভবের কথা বলছেন। বৃদ্ধকালে এসে তিনি আমাদের সবার অনুভব তিনি লিখলেন। বার্ধক্যে এখন, বার্ধক্যে আসিয়া এখন আমি কাতর হয়ে গেছি। প্রভু, সারাটা জীবন তোমাকে ভজন করলাম না, তোমাকে স্মরণ মনন করলাম না, ডাকলাম না, এখন আমার কি গতি হবে? বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি, না বুঝিয়া তুরে দিন বৃথা গেল, এখন কি হইবে গতি। বৃদ্ধকালে এসে আমরা কি করি? দীর্ঘ শ্বাস ফেলি। প্রভু, তোমার ভজন হলো না, তোমার সাধন হলো না, কিছুই করতে পারলাম না। দুর্লভ মানব জনম পেয়ে ওই সংসারে মিছে মিছে কাল ক্ষেপণ করলাম। দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে, দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না বুঝিনু দুঃখ কহিব কাহারে। কৃষ্ণ ভজন না করে যে দুঃখ পাচ্ছি, এটা কাকে বলবো?
সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। সংসার সংসার বলে মিছে সময় কাটালাম, লাভ কিছুই হলো না, ঘটিল জঞ্জাল। কিসের সংসারে ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। কিসের সংসার? সংসারকে কি বলছেন? ছায়াবাজি প্রায়, ছায়া। চূড়াবালি দেখেছেন? মরুভূমিতে চূড়াবালি উপরে সমান, দেখতে মনে হয় সমতল, কিন্তু ভেতরে কিছুই নেই। আপনি পা দিলে ভেতরে শুধু প্রবেশই করবেন। চূড়াবালিতে যদি একবার কেউ পড়ে যায় সহজে তাকে তোলা যায় না, ভেতরে যাচ্ছে 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 যাচ্ছে। সংসার চূড়াবালির ন্যায়। মনে হচ্ছে না খুব ভালো জায়গা, খুব মধুর জায়গা, খুব সমতল জায়গা, কিন্তু এটা অসমতল। একবার যে পতিত হয়ে যায় তাকে সহজে তোলা যায় না। একমাত্র উত্তোলন করার শক্তি রাখেন বৈষ্ণব। এই জন্য বলছেন, কেশ দড়ি মুড়ে চুল ধরে আমায় তুলে গোবিন্দ চরণ প্রাপ্তি করার সুযোগ ঘটিয়ে দাও। পুকুরের জলের মাঝে যেমন গাছের ছায়া পড়ে, এই সংসারটাও ছত্র ছায়ার ন্যায়। ইহাতে মমতা করি বৃথা দিন যায়। আর এই সংসারকে মমতার ডুরে বেঁধে মিছে মিছে দিনকে আমরা যাপন করছি। একবার ভাবুন তো, যে দেহটা নিয়ে আমরা পড়ে আছি, এ দেহ পতন হলে কি রবে আমার? কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। এই দেহের যেদিন পতন হবে, এই দেহের যেদিন বিনাশ হয়ে যাবে, সেদিন কি হবে একবার ভেবে দেখুন তো। পুত্র পরিজন কেউ আমাকে সুখ দিতে পারবে না। যে অট্টালিকা বানিয়েছি নিজে থাকবো বলে, রাত্রে মরলে সকালে বাসি মরা বলে ছুবে না, রাত্রেই ঘর থেকে অট্টালিকা থেকে বের করে দেবে, তুলসীর তলায় শুইয়ে দেবে। গর্দবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না গুছিল ভ্রম। গর্দব মানে গাধা। গাধার মতো পরিশ্রম করছি আমরা, গাধার মতো পরিশ্রম করছি, কিন্তু একবারও ভাবছি না কার জন্য এত কিছু করছি। গর্দবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না গুছিল ভ্রম। কিন্তু আমি কার জন্য এত কিছু করছি? দিন যায় মিছা কাজে নিশা নিদ্রা বসে। নিশা মানে রাত, রাত যাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে। দিন যায় মিছা কাজে নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। একবারও ভাবি না মৃত্যু নিকটে বসে আছে। মৃত্যু নামক সর্প কবে জানি আমায় ছোবল দেবে। বয়স যদি আপনার 60 বছর হয়, 30 বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন ভক্তবৃন্দ, ভেবে দেখুন। আমার বয়স যদি 40 বছর হয়, 20 বছর ঘুমিয়ে কাটিয়ে দিলাম। দিন গেল মিছে কাজে, মিছে মিছে কাজ করে সময়কে কাটালাম। নিশা নিদ্রা বসে রাত কাটালাম ঘুমিয়ে ঘুমিয়ে। নাহি ভাবি মরণ নিকটে বসে আছে। একবারও ভাবছি না মৃত্যু যে নিকটে বসে আছে, পিছনে পিছনে দিয়ে আসছে, কখন জানি ছুবল দেবে মৃত্যু নামক কালো সর্প, মৃত্যু নামক চূড়াক্ষস ঠুকরে দেবে আমাকে। একবারও তো ভাবছি না। মানুষ প্রত্যেক দিন যদি মৃত্যুর কথা একটু চিন্তা করত, আমার মরণ হবে, আমাকে মরতে হবে,
একটু যদি চিন্তা করত, সে হরিভজন ছাড়া কখনো দিনকে অতিবাহিত করত না। ভালো মন্দ খাই হেরি পড়ি চিন্তাহীন, নাহি ভাবি এই দেহ ছাড়িব কোন দিন। ভালো মন্দ খাচ্ছি আর কি করছি? পরিচিন্তাহীন। ভালো মন্দ কাপড় পরছি, কোনো চিন্তা করছি না, কিন্তু কখনো ভাবছি না এই দেহটা কখন ছেড়ে যাব। দেহ গেহ কলত্রাদি চিন্তা অবিরত, জাগিছে হৃদয় মোর বুদ্ধি করি হত। হায় হায় নাহি ভাবি অনিত্য এই সব, জীবন বিগতে কোথা রহিবে বৈভব। হ্যাঁ, কি চমৎকার কথা গো। একবারও ভাবছি না জীবন যদি চলে যায়, জীবন যদি শেষ হয়ে যায়, এই বৈভব থাকবে? আত্মা চলে গেলে শরীরের সৌন্দর্য থাকবে? জ্ঞান, পাণ্ডিত্য, সম্মান, রূপ থাকবে কি? কোথায় থাকবে? শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তায় বিহার করিবে। শ্মশানে এই দেহ পড়ে থাকবে ভক্তবৃন্দ। বিহঙ্গ মানে পাখি, পতঙ্গ পোকামাকড় শরীরের মাঝে বিহার করবে। কুকুর শৃগাল সব আনন্দিত হইয়া মহোৎসব করিবে তারা আমার দেহকে লইয়া। কুকুর শৃগাল মানে শিয়াল, ওরা আমার এই দেহটাকে কামড়িয়ে কামড়িয়ে খাবে। একটা মৃতদেহ যদি পড়ে থাকে, শকুন এসে কি করবে? নাড়ি বুড়ি টুকরে টুকরে খাবে, পচা মাংসকে টুকরে টুকরে খাবে। শিয়াল টেনে টেনে নিয়ে যাবে, কুকুর টেনে টেনে নিয়ে যাবে। পোকামাকড় শরীরের মাঝে বাসা বাঁধবে, মাটি খুঁড়ে খুঁড়ে বিভিন্ন পোকামাকড় বাসা বাঁধবে। বিহঙ্গ পতঙ্গ তায় বিহার করিবে, কুকুর শৃগাল সবে আনন্দিত হইয়া মহোৎসব করিবে তারা আমার দেহ লইয়া। যে দেহের এই গতি তার অনুগত, সংসার বৈভবার বন্ধুজন যত। যে দেহের এমন পরিণতি, আর এই দেহটাকে নিয়ে এত বড়াই করছো। যে দেহের এই পরিণতি আর এই দেহটাকে পেয়ে ওই দেহটাকে সুখ সমৃদ্ধি দান করতে গিয়ে পরমানন্দ গণ ভগবানকে ভুলে গেলে। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান। তাই বুদ্ধিমান ব্যক্তি তারা কি করে? কৃষ্ণ ভজন, কৃষ্ণ অনুসন্ধান করে। কৃষ্ণ ভজন না করে সময়কে তারা কাটায় না বুদ্ধিমান ব্যক্তি যে। যার জন্য এই দেহ প্রাপ্তি শ্রী অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবানকে রেখে তারা কখনো সময় ক্ষেপণ করে না। সেই কৃষ্ণ ভজনে সুদৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার জন্যই আমি সংসারে একজন স্ত্রী গ্রহণ করেছি, ভজন সঙ্গিনী গ্রহণ করেছি, যাকে বলা হয় সহধর্মিনী। মানে কি? অর্থটা কি? আমার ধর্ম প্রতিপালনে তিনি সহায়তা করবেন, স্বধর্মে অধিষ্ঠিত রাখবেন। আর এই ভজন সঙ্গিনীকে আমি বানিয়ে দিলাম শয্যা সঙ্গিনী। স্বামী পেলাম কিসের জন্য? আমাকে ভজনে সহায়তা করবে, এই জন্য তার নাম পতি। আমি স্ত্রীকে পতিত অবস্থা থেকে উদ্ধার করবে, আর আমি সেই স্ত্রী পতিকে ভক্তি যাজনে সহায়তা না করে, অনেক পরিবারে দেখেছি অনেক স্ত্রী আছে পতিকে স্বামীকে ভক্তি যাজনে সহায়তা না করে বরং আরো ভক্তি যাজনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
অনেক স্ত্রী আছে স্বামীকে ভক্তিপথে সহায়তা না করে আরো বাধা প্রদান করছে, স্বামীর ভক্তিকে আরো নষ্ট করছে। তাদেরকে স্ত্রী বলা যায় না, বিশ্রী বলছে আচার্যগণ। বিশ্রী, কুৎসিত, কদাকার, কদাচারী, এবং তাদেরকে বেবিচারীও বলা হয়। বেবিচারী মানে কি? সাধারণ অর্থে আমরা বুঝি যে স্ত্রী নিজ স্বামী ছাড়া অন্য কারো সঙ্গে যদি মিলিত হয়, অন্য কারো সঙ্গে যদি কাম চরিতার্থ করে, অন্য কারো প্রতি যদি আকৃষ্ট হয়, তাকে বেবিচারী বলে। কিন্তু আমাদের আচার্যগণ, ভাগবত আচার্যগণ বলছেন যে স্ত্রী জগৎপতি ভগবান গোবিন্দের সেবা করে না, সে হচ্ছে প্রকৃত বেবিচারী। যে স্ত্রী জগৎপতি ভগবান গোবিন্দের আরাধনা করে না, যে স্ত্রী জগৎপতি ভগবান গোবিন্দকে ভালোবাসে না, সে হচ্ছে বেবিচারী, কদাচারী, সেই হচ্ছে দুশ্চরিত্রা, যে জগৎপতি ভগবান গোবিন্দের আরাধনা করে না। যে স্ত্রী ইহ জগতে পতি পেয়েছে, স্বামী পেয়েছে, কারণটা কি? ওই স্বামীর মাধ্যমে জগৎ স্বামীকে প্রাপ্ত হবে বলে। এত সহজ নয় সংসার। সংসার জিনিসটা কি সেটা বুঝতে গেলে আমার মহাপ্রভুর পার্শ্বদের জীবনী জানতে হবে, তা না হলে সংসার বুঝবো না। এত সহজ নয় সংসার। আমি এই সংসারে স্বামী পেয়েছি, ওই স্বামীর মাধ্যমে জগৎ স্বামীকে প্রাপ্ত হব। তা আমি এই স্বামীর ভজনে সহায়তা করছি কি? আর আমি স্বামী স্ত্রীকে ভজনে সহায়তা করছি কি? এটাই হচ্ছে প্রশ্ন। তা না হলে সংসার মানে অসার। সংসার মানে সাজা। কৃষ্ণ নামে প্রেমে নিজেকে সাজিয়ে নাও, তাহলে অমৃত পাবে। এটাই হচ্ছে সংসার। মানে সাজা, কৃষ্ণ নামে প্রেমে সাজো, বৈষ্ণব বেশে সাজো, তাহলে অমৃত খুঁজে পাবে। নতুবা অসার, অশান্তি আর অশান্তি থাকবে। সং দন্তস্য অনুসার, সংসার, কৃষ্ণ নামে প্রেমে সাজো, অমৃত পাবে। সমযুগ সার, সম্মানের সমতা, স্বামী স্ত্রীর মাঝে সমতা থাকতে হবে, সাম্যতা, কৃষ্ণ ভজনের অনুকূল পরিবেশ উভয়ের মাঝে থাকতে হবে। আর যদি একজন প্রতিকূলে চলে যায়, তাহলে অমৃত খুঁজে পাবে না সংসারে। স্বামী স্ত্রীর মাঝে একজন যদি প্রতিকূলে থাকে, একজন যদি বিপরীত মুখী থাকে, তাহলে সেই সংসার কখনো সুখের হবে না, অমৃত সেই সংসারে পাওয়া যাবে না। আজকে আমরা বিবাহের সময় টাকাওয়ালা ছেলে খুঁজি, আমরা বিবাহের সময় সুন্দরী মেয়ে খুঁজি, কিন্তু কজন অভিভাবক আছি ছেলেটা সৎ চরিত্রের কিনা, মেয়েটা সৎ চরিত্রের কিনা, সে কৃষ্ণ ভক্ত কিনা, সে ভগবানকে ভালোবাসে কিনা, এগুলো কি কখনো আমরা অনুসন্ধান করে বিবাহ বন্ধনে আবদ্ধ করাই? এমনিতেই সংসার সুখের হয়ে যাবে। প্রথমে এই বিষয়গুলোর প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে, যে সে কৃষ্ণ ভক্ত কিনা, সে কৃষ্ণকে ভজন করে কিনা। আমি একজন কৃষ্ণ ভক্ত, আমি যাকে জীবন সঙ্গিনী রূপে নিয়ে আসবো, সে যদি বিপরীতমুখী হয়, সে যদি কৃষ্ণ ভজন না করে, তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াই উচিত নয়। তাহলে তো দুঃখ ব্যতীত আপনি কিছুই খুঁজে পাবেন না। আপনি অমৃত পাওয়ার পরিবর্তে আপনি বিষের ভাণ্ড থেকে বিষ ভক্ষণ করে আপনার জীবন শেষ হয়ে যাবে, বিষময় হয়ে যাবে জীবন। বিবাহ করার মানে ভজন সঙ্গিনী গ্রহণ করা, দুজন মিলে হরিভজন করব। তো বিবাহ করার অর্থ, স্ত্রী গ্রহণ করার অর্থ হচ্ছে ভোগের লাইসেন্স প্রাপ্ত হওয়া নয়, যে আমি ভোগের একটা লাইসেন্স প্রাপ্ত হয়ে গেছি, সমাজ সংসার আমাকে কিছুই বলবে না, যা খুশি তাই ভোগ করব, যৌন তৃপ্তি করার জন্য মৈথুন কার্য করব না।
আচার্যগণ বললেন, না, তাহলে তুমি ভালো থাকতে পারবে না সংসারে, তোমাকে একটা বিশেষ নিয়মের মাধ্যমে তোমার জীবনকে অতিবাহিত করতে হবে। এই জন্য এই চাতুর্মাস্যের বিধান দিয়েছেন। এই যে আজকের শয়ন একাদশী তিথি থেকে শুরু হলো, স্বামী স্ত্রীকে শারীরিক সংযম থাকতে হবে কার্তিক মাস পর্যন্ত। 4 মাস শারীরিক সংযম থাকবে স্বামী স্ত্রী। ভোগ করতে গেলেও ত্যাগ প্রয়োজন। যে ত্যাগ করতে পারে না, ভোগ করার অধিকার তার নেই, তাহলে কঠিন কঠিন ব্যাধি হবে শরীরে। এই 4 মাস শারীরিক সংযম থাকবে তারা। একবার ভেবে দেখুন তো, স্বামী স্ত্রী 4 মাস যদি ব্রত করে, সংযমের ব্রত, অর্থাৎ শারীরিক সংসর্গে 4 মাস যাবে না, হরি ভজন করবে, তাহলে কতটা পরিশুদ্ধ জীবন তারা প্রাপ্ত হবে। আর এই 4 মাস শারীরিক সংযম থেকে ভজন করে কেউ যদি সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তান অবশ্যই অবশ্যই এবং অতি অবশ্যই একজন বৈষ্ণব সন্তান তারা ধারণ করতে পারবে। চাতুর্মাস্যে সংযম থেকে হরি ভজন করে পরবর্তীতে কেউ যদি সন্তান ধারণে প্রবৃত্ত হয়, অবশ্যই সেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে, বৈষ্ণব হবে, এমনকি মহাপুরুষ সেই গর্ভে আসবে। কোটি কোটি পুণ্যাত্মা আকাশে ঘুরে বেড়ায়, এই বায়ুরূপে ঘুরে বেড়ায়, সেই সকল গর্ভকে অনুসন্ধান করে প্রবেশ করার জন্য। এমনিতেই আমার ঘরে রত্ন চলে আসবে, হীরা মণি মানিক চলে আসবে, এত সহজ নয়। ভজন ছাড়া কিছুই সম্ভব নয়, সাধন ছাড়া কিছুই সম্ভব নয়। এই 4 মাস শারীরিক সংযম থাকতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। শারীরিক সংযম না থাকলে ভজন হয় না। বৈষ্ণব যিনি হয়ে যাবেন, তিনি স্ত্রী সঙ্গ থেকে বঞ্চিত হবেন। মহাপ্রভু বললেন, স্ত্রী সঙ্গী আরেক অসাধু। স্ত্রী সঙ্গী হচ্ছে কি? অসাধু। সাধু কখনো স্ত্রী সঙ্গ করবে না। স্ত্রী সঙ্গী আরেক অসাধু। এই জন্য তিনি বৈষ্ণব বলে পরিগণিত হবেন যিনি অবৈধ সঙ্গ থেকে নিজেকে রহিত করবেন। এটা হচ্ছে প্রথম কথা। এবার তাতেও যদি কেউ অসমর্থ হয়, না পারে, এই চাতুর্মাস্য কাল যদি শারীরিক সংসর্গে না গিয়ে থাকতে পারে না, তাহলে সে পশুর ন্যায় নিম্ন মনোগত সম্পন্ন মানুষ, পশুর থেকেও খারাপ, পশুর থেকেও অধম। পশু একটা নির্ধারিত সময়ে শারীরিক সঙ্গম করে। ব্যাঙ কখন শারীরিক সংসর্গে যায়, যাকে হাইবারনেশন প্রক্রিয়া বলে। ব্যাঙ বছরে কয়বার শারীরিক সংসর্গ করে একবার ভালো করে জেনে নিন। আমরা ব্যাঙের থেকেও খারাপ। 6 মাস সময়ে বর্ষাকালে সে শারীরিক সংসর্গে যাচ্ছে। পশু যারা, ওরা বংশ বিস্তারের জন্য শারীরিক সংসর্গে কেবল যায়। হাঁস দেখবেন শারীরিক সংসর্গে যাওয়ার পরে স্নান করে কি সুন্দর সে পবিত্র হয়ে সে তার নিজ জায়গায় চলে আসে। আর আমরা মানুষেরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য শারীরিক সংসর্গে যাই। শাস্ত্র বলছেন শারীরিক সংসর্গে যাবে সন্তান উৎপাদনের জন্য, কিন্তু আমরা নিজেরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য এই কার্যগুলো করছি। তাহলে যারা একেবারে পশুতুল্য জীবনযাপন করছে, তারা ভগবানের কাছে ক্ষমা চাইবে, মার্জনা চাইবে যে প্রভু, আমার জীবন পশুতুল্য, আমি পশুর থেকেও খারাপ, আমি এই 4 মাস সংযম থাকতে পারছি না। ভগবানের কাছে মার্জনা আছে। 1 মাস সে শারীরিক সংযম থাকবে, কার্তিক মাস। কার্তিক মাসে যদি কেউ শারীরিক সম্পর্ক করে,
সহবাস করে, দেহগত সম্পর্ক করে, এই পাপের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। কার্তিক মাসে সন্তান ধারণে প্রবৃত্ত হলে আসরিক মনোগত সম্পন্ন সন্তান হয়। এমনকি পুরাণে উল্লেখ রয়েছে শুধু শারীরিক সংসর্গ নয়, যারা দাম্পত্য জীবনে সুখী হতে চাইবে তারা শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 4 মাসে বিবাহও করবে না, এটাও পুরাণে উল্লেখ আছে। আপনি হরিভক্তি বিলাস গ্রন্থটা ভালো করে পড়ে দেখুন, পুরাণ পড়ে দেখুন। যারা উন্নত ভক্তি জীবনে সুখী হতে চায়, আদর্শ সন্তান প্রাপ্ত হতে চায়, তারা এই চাতুর্মাস্য ব্রতে বিয়ে পর্যন্ত করবে না। কারণ বিবাহ করলেই তাকে শারীরিক সঙ্গম করতে হবে, বিবাহ করলেই তাকে শারীরিক সংসর্গে যেতে হবে। এই জন্য এই 4 মাসে বিবাহ পর্যন্ত উন্নত মার্গে যারা পৌঁছবে তাদেরকে নিষিদ্ধ করেছেন আচার্যগণ, শারীরিক সংসর্গে না যাওয়ার কথা বলছেন। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 4 মাসে বিবাহ পর্যন্ত নিষেধ করা হয়েছে। যদি উন্নত মার্গে আমরা পৌঁছতে চাই, আমরা যদি ভক্তির পরিপক্কতায় যেতে চাই, আরো আধ্যাত্মিক উন্নতির পথে যেতে চাই, তাহলে এই 4 মাস বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার কথা বলছেন আচার্যগণ। যদি আমরা ভক্তির অপ্রাকৃত রসকে আস্বাদন করতে চাই আরো সুদৃঢ়ভাবে, আরো যদি ভক্তির পরাকাষ্ঠায় যেতে চাই, আরো উচ্চ স্তরে যেতে চাই, তাহলে এই 4 মাসে বিবাহ পর্যন্ত নিষেধ করেছেন আমাদেরকে। শারীরিক সংসর্গ তো প্রশ্নই উঠে না, বিবাহই পর্যন্ত নিষেধ করেছেন। অথচ আজকে আমরা দেখতে পাই একাদশীতে পর্যন্ত বিবাহ কার্য সম্পাদন করছে ওই সকল মূর্খ স্মার্তবাদীরা, যে স্মার্ত মতটাকে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ডিরেক্টলি নিষেধ করে দিয়ে গিয়েছেন। আজকে বিবাহের কোনো নিয়ম আমরা মানি না, এমনিতেই সংসারে সুখ আসবে কি করে বাবা? সংসারে সুখ পেতে গেলে তিথিগুলো মানতে হবে, নক্ষত্র মানতে হবে, দিনক্ষণ মানতে হবে। এই চাতুর্মাস্য ব্রত এত গুরুত্ব কেন? তার কারণ হচ্ছে এই যে 4 মাসের যে প্রকৃতিগত একটা অবস্থা, এই প্রকৃতিগত অবস্থা আমাদের দেহ মনে রজ এবং তমগুণের বিকার ঘটায়। প্রকৃতির সঙ্গে মনুষ্য জীবের শরীরের একটা সম্পর্ক রয়েছে, শরীরের সঙ্গে প্রকৃতির একটা সম্পর্ক রয়েছে, প্রকৃতিগত সম্পর্ক। এই 4 মাস অর্থাৎ শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 4 মাস সময়ে রজ এবং তমগুণ আমাদের শরীরে অধিক পরিমাণে বৃদ্ধি পায়। এই 4 মাসে প্রচুর পরিমাণে আমাদের মাঝে রজ এবং তমগুণ বৃদ্ধি পায়। আর এই সময়ে বৃষ্টি প্রচুর হয়, আলস্য আমাদের মাঝে আসে। তমগুণ এবং রজগুণ যখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় তখন হরি ভজনের প্রক্রিয়া থেকে আমরা অনেক দূরে চলে যাই, এবং কিছু খাবার রয়েছে যেগুলো আমাদের রজ এবং তমগুণ বৃদ্ধিতে সহায়তা করে। এই 4 মাসে যদি আমরা এগুলো খাই, এমনিতেই এই 4 মাসে রজ তমগুণ বৃদ্ধি পায়। আর যদি আমরা উত্তেজিত খাবার খাই তাহলে আমাদের কি অবস্থা হতে পারে ভেবে দেখুন। তাহলে আমরা একেবারে হরিভজন থেকে বিস্মৃতই হয়ে যাব। এই জন্য আমাদের আচার্যগণ এই 4 মাসে শারীরিক সংযম থাকার কথা বলছেন, আহার সংযম থাকার কথা বলছেন। শারীরিক সংযম, আহার সংযম। তাছাড়া যারা যাযাবর সন্ন্যাসী ছিলেন, সাধু ছিলেন, বিশেষ করে আমাদের এই পূর্ববঙ্গে এই 4 মাস কি থাকে? বর্ষা থাকে। বর্ষায় সাধারণত প্রচার কার্য করার সুবিধা নেই,
যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ছিল তদানীন্তন সময়ে, তাই তৎকালীন সময়ে ভারতবর্ষের সাধুরা এই 4 মাস সময়ে যে কোনো একজন গৃহস্থের বাড়িতে তারা এসে ঘাঁটি বাঁধতেন, যে কোনো একজন গৃহস্থের বাড়িতে এসে তারা আশ্রয় নিতেন। এটা আপনারা ভাগবতেও পাবেন। দেবর্ষি নারদের পূর্বজীবনের বৃত্তান্ত যখন শ্রবণ করবেন তখন আপনারা দেখবেন যে কোনো একজন গৃহস্থের বাড়িতে সাধুরা কি করতেন, এই 4 মাস এসে অবস্থান করতেন এবং এই 4 মাস তারা কোনো জায়গায় যেতেন না। আমাদের পুরাণে উল্লেখ রয়েছে, আপনি যদি ভক্তির উন্নত পর্যায়ে যেতে চান তাহলে এই 4 মাস আপনি যে গৃহে অবস্থান করে ব্রত করবেন সেই গৃহ ছেড়ে আপনাকে আর কোথাও যাওয়া যাবে না, তাহলে আপনি ব্রতের সুফল পাবেন। অর্থাৎ এই 4 মাসে এক জায়গায় অবস্থান করে কায় মনোবাক্যে কেবল ভজন করবে, কঠোর ভজন করবে তারা। এই সকল যাযাবর সন্ন্যাসী যারা, যাদের কোনো গৃহ নেই, যেখানে তারা অবস্থান করে সেটাই তাদের গৃহ, তারা এই 4 মাস কঠোর থেকে কঠোর আরাধনা করতেন এই চাতুর্মাস্য ব্রতে। আমরা দেখতে পাই ভাগবতে যে ব্রাহ্মণ বৈষ্ণবগণ এই চাতুর্মাস্য ব্রতে তারা যখন হবিষণ্য গ্রহণ করতেন, আর দেবর্ষি নারদ তখন দাসীর তনয় ছিলেন অর্থাৎ পুত্র, তিনি এই সাধু সন্তগণের সেবা পরিচর্যা করতেন, তাদের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতেন। 4 মাস কঠোর থেকে কঠোর সেবা করেছিলেন দাসী পুত্র। আর যে অপ্রাকৃত কৃপায় তিনি দেবর্ষি নারদ হতে পেরেছিলেন, এতটা কৃপা। দেবর্ষি নারদ কি ছিলেন? দাসীর ছেলে ছিলেন, দাসীর পুত্র ছিলেন। এই 4 মাস কেবল সাধু সেবার মাধ্যমে তিনি দেবর্ষি নারদ হলেন, উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করলেন, সাধুদেরকে সেবা করেছিলেন এবং এই সাধুগণ তাকে এতটাই কৃপা করে গেলেন, 4 মাস অন্তে ব্রত সমাপন করে তারা যখন চলে যাবেন, ছোট্ট বালক দেবর্ষি নারদ কেঁদে কেঁদে সেই সাধুদের চরণে পড়ে বললেন, এই 4 মাস এত আনন্দে ছিলাম, আপনারা চলে যাবেন, আমার কি গতি হবে? আপনাদের সাহচর্যে হরিকথা শ্রবণ করে আমার মনে হলো এই সংসার অসার, আপনারা আমায় কৃপা করে যান। আমার সংসারে কেবলমাত্র আমার মা রয়েছে, আপনারা আমায় কৃপা করুন, আমি যেন সকল বন্ধন থেকে মুক্ত হয়ে হরিভজনে নিজেকে আমি উৎসর্গ করতে পারি। আর হলো কি, এই চাতুর্মাস্য ব্রত অন্তে যখন সাধুরা চলে গেলেন, কয়েকদিনের মাঝেই সেই দেবর্ষি নারদের মা মারা গেলেন। তিনি অত্যন্ত আনন্দ পেলেন যে আমার বন্ধন মুক্ত হলো, ভাবা যায়? আর তখনই তিনি বের হয়ে গেলেন সংসার ছেড়ে। আজকে সেই দাসীপুত্র দেবর্ষি নারদ হলেন কিসের প্রভাবে? এই চাতুর্মাস্য ব্রতে সাধুদের সেবা করার কারণে। আর সেই দেবর্ষি নারদ কলিযুগে আসলেন শ্রীবাস পণ্ডিত হয়ে, সারাটা জীবন তিনি সাধু সেবা করলেন, নিজের সম্পদ পর্যন্ত বিক্রি করে দিলেন, স্ত্রীর অলংকার পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন সাধু সেবার, মহাপ্রভুর সেবার জন্য। যার কারণে আজকে মহাপ্রভু তার গৃহ ছেড়ে কোথাও যাবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। একটা কথা সবসময় মনে রাখবেন ভক্তবৃন্দ, ভগবানের জন্য যারা অর্থ ব্যয় করে তাদের অর্থ কোনোদিন কমে না, কোনোদিন কমে না, কোনোদিন কমে না, তাদের অর্থ আরো 3 গুণ বেড়ে যায়। পিতামাতার সেবার জন্য যারা অর্থ ব্যয় করে সে অর্থ কখনো কমে না, 3 গুণ বেড়ে যায়। আর গুরু বৈষ্ণবের জন্য যে অর্থ ব্যয় করা হয়, শিক্ষাগুরু, দীক্ষাগুরু আর ভক্ত বৈষ্ণবের জন্য যে অর্থ ব্যয় করা হয় সে অর্থ কখনো কমে না, অর্থ 3 গুণ বেড়ে যায়। এই 3 জায়গায় অর্থ ব্যয় করলে অর্থ কখনো কমে না, অর্থ বেড়ে যায়। আর মনে রাখবেন, 2টো দান, এক হচ্ছে বস্ত্রদান, এক হচ্ছে ভূমি দান। কেউ যদি সাধু ভক্ত বৈষ্ণবকে বস্ত্র দান করে আর যদি
ভগবানের জন্য ভূমি দান করে, মানে জমি দান করে, তাহলে আচার্যগণ সিদ্ধান্ত দিলেন এই ইহজগতে আমরা কোনো কিছু নিয়ে আসিনি, লজ্জা নিবারণের কাপড় পর্যন্ত নিয়ে আসিনি। আজকে আমার জমি, আমার বাড়ি, আমার সম্পদ, এগুলো কিছুই আমি নিয়ে আসিনি, এগুলো এই জগতে পেয়েছি, ভগবান দিয়েছেন। যা পেয়েছি তা থেকে কেউ যদি ভগবানের জন্য ভূমি দান করে, জায়গা দান করে, তাহলে ভগবান প্রতিশ্রুতি দিয়ে বলছেন যে আমার জিনিস আমাকে দেওয়ার মানসিকতা আছে কিনা আমি পরীক্ষা করি। কেউ যদি এই জগতে ভগবানের জন্য ভূমি দান করে এবং সেই ভূমিতে যদি ভগবান সেবিত হন, ভগবান তার জন্য গোলক বৃন্দাবনে ভূমির ব্যবস্থা করে দেন, বৈকুণ্ঠ ধামে তার জন্য ভূমির ব্যবস্থা করে দেন, জায়গার ব্যবস্থা করে দেন। সঙ্গে সঙ্গে ওই জায়গায় সেই ব্যক্তির জন্য জায়গা প্রস্তুত হয়ে যায়। আপনি যদি ভগবানের মন্দিরের জন্য ভূমি দান করেন, ভগবানের সেবার জন্য ভূমি দান করেন, সঙ্গে সঙ্গে আপনার জন্য ওই জায়গায় ভগবান জায়গার ব্যবস্থা করে রেখে দেবেন। যেদিন থেকে আপনি দান করবেন সেই দিন থেকেই আপনার জন্য জায়গা প্রস্তুত হয়ে গিয়েছে, ভগবান ব্যবস্থা করে রেখেছেন, ওই জায়গায় আপনার একটি জায়গা হয়ে গেছে। আজকে আমি মরে গেলে সুচাগ্র মেদিনী শুয়ের অগ্রভাগে যতটুকু মাটি ধরবে ততটুকু নিয়ে যেতে পারবো না, কিন্তু এই জায়গা বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা ভগবানের জন্য দিয়ে যায়, যে ভগবান যুগ থেকে যুগান্তরে পূজিত হবেন। প্রভু এই কিছুই আমার নয়, সকল কিছুই তোমার, তুমি তো ঠাকুর তোমারই কুকুর বলিয়া জানো মুরে, আমার কিচ্ছু না, আমি কুকুর হয়ে পাহারাদার হয়ে তোমার সকল কিছুকে আমি দেখাশোনা করছি, পাহারা দিচ্ছি। তুমি তো ঠাকুর তোমারই কুকুর বলিয়া জানো মোরে। তো ওই ভূমি দান যারা করে তাদের ওই জায়গায় জায়গা হয়ে যায়। আর বস্ত্রদান যারা করে তাদের বস্ত্রের কখনো অভাব হয় না। দ্রৌপদী বস্ত্র দান করেছিলেন, ভগবান কৃষ্ণ গুড়ি উড়াতে গিয়ে অঙ্গুলি কর্তন যখন হলো, তখন দ্রৌপদী শাড়ির আঁচল ছিঁড়ে ভগবানের আঙ্গুল বেঁধে দিয়েছিলেন, যার কারণে অনন্ত আকারে বস্ত্রের মাঝে নিজে আবির্ভূত হয়ে কুরুক্ষেত্রের রাজসভায় দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন ভগবান গোবিন্দ। আর একজন ঋষিকে দ্রৌপদী বস্ত্র দান করেছিলেন, যার কারণে আজকে সেই কৃপায় তার বস্ত্রের অভাব হলো না। এই জন্য ভক্তবৃন্দ মনে রাখবেন, অন্নদান, বস্ত্রদান, ভূমিদান আর এই সকল দানকে পাশ কাটিয়ে চলে গিয়েছে ভগবানের কথা দান। ভগবানের অপ্রাকৃত কথা যারা জগতের বুকে দান করে বেড়ায়, ওরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দাতা, দাতা শিরোমণি। ভগবানের মন্দির করতে সামর্থ্য অনুযায়ী যারা সহায়তা করবে তাদের জন্য গোলক ধামে জায়গার ব্যবস্থা করে ভগবান দেবেন, অর্থ সঙ্গে যাবে না। ভগবানের মন্দির করতে সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেই দান করবেন, প্রাণ খুলে দান করবেন, নিঃস্বার্থভাবে দান করবেন, কিচ্ছু অভাব হবে না। একটা কথা আজকে একাদশী তিথিতে বলে গেলাম, এটা একেবারে হৃদয়ে স্থান করে নেন। জীবনের সমস্ত ইনকাম ভগবানের সেবায় দিয়ে যান। মুর্শিদাবাদ জেলার জমিদার লালাবাবু জীবনের সকল সম্পদ, সকল জমিদারি ভগবানকে দিয়ে গিয়েছিলেন। আজকে বৃন্দাবনে যা দেখতে পাচ্ছি সব লালাবাবুর অবদান, সকল কিছু দিয়ে গিয়েছিলেন ভগবানকে। জীবনের সমস্ত ইনকামও যদি কেউ ভগবানকে দিয়ে যায়, এটাই সর্বশ্রেষ্ঠ দান। গোলক বৃন্দাবনে তার জন্য জায়গা অটোমেটিক ভগবান করে রেখে দেবেন, অটোমেটিক করে দেবেন। আর হচ্ছে সর্বশ্রেষ্ঠ দাতা কারা? ভগবানের কথাকে জগতের বুকে যারা দান করে বেড়ায়, এটা হচ্ছে গ্রন্থ দান, শাস্ত্র গ্রন্থ দান। এর মতো কৃপা আর হতে পারে না। একবার ভেবে দেখুন তো, আপনি একটা শাস্ত্র গ্রন্থ দান করলেন, আপনার এই গ্রন্থ পড়ে গ্রন্থের জ্ঞান যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে বিতরণ করা হবে, তখন যে কৃপা হবে, এই যে হাজার হাজার মানুষ পরিবর্তন হবে, তাদের অন্তরের যে আশীর্বাদ, যে কৃপা,
এই কৃপার একটা অংশ আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এই যে আমি আপনাদেরকে অপ্রাকৃত কৃষ্ণকেন্দ্রিক জ্ঞান দিচ্ছি, এই জ্ঞানটা আমার আসলো থেকে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করার কারণেই তো। আর এই শাস্ত্রগ্রন্থগুলো আমি যাদের কাছ থেকে সংগ্রহ করতে পেরেছি কিংবা আমি নিজে যেগুলো কিনেছি, তাহলে যারা আমাকে এই গ্রন্থ দিয়েছে এবং তাদের গ্রন্থ পড়ে যে জ্ঞান পেয়ে আপনাদেরকে বিতরণ করছি, এবং আপনারা যারা এই জ্ঞান লাভ করছেন, আপনাদের যে পরিবর্তন হচ্ছে, যে কৃপা হচ্ছে, এই কৃপার একটা অংশ যারা গ্রন্থ দিয়েছেন তাদের অ্যাকাউন্টে যাবে। এই জন্য কৃষ্ণকথা আলাপন পরিবার গ্রন্থাগার নামে, কৃষ্ণকথা আলাপন পরিবার গ্রন্থাগার নামে একটি বৃহৎ গ্রন্থাগার করার, বৃহৎ একটা লাইব্রেরি করার আমার ইচ্ছা বহুদিনের। কারণ আমি নিজে দেখেছি আমাদের সনাতন ধর্মের অনেক প্রশ্নের উত্তর আমাদের কাছে অজানা, আমরা জানি না। আর জানতে গেলে শাস্ত্রগ্রন্থ পড়তে হবে। সনাতন ধর্মে অনেক গ্রন্থ, এত গ্রন্থ একজনের পক্ষে কিনা সম্ভব নয়। কিংবা এই গ্রন্থগুলো সাধারণত বাংলাদেশে তেমন পাওয়া যায় না, আর যেগুলো পাওয়া যায় এগুলো ভারতের 3 থেকে 4 গুণ কিংবা 5 গুণ বেশি মূল্যে আমাদেরকে কিনতে হয়। এরপরে একজন মানুষের পক্ষে তো আর সম্ভব নয়। একবার ভেবে দেখুন তো, একটা গ্রন্থ কিনে যদি আমরা কৃষ্ণকথা আলাপন পরিবার গ্রন্থাগারে পাঠিয়ে দেই, আজকে আমার এই ফেসবুক আইডিতে প্রায় ৭৫,০০০-এর উপরে ফলোয়ার রয়েছে। একবার ভেবে দেখুন তো, একটা করে গ্রন্থ যদি আপনারা কিনে আমায় পাঠান, তাহলে একটা ঘর ভরে যাবে, একটা রুম ভরে যাবে। একটা করে গ্রন্থ যদি কিনে পাঠান আমার কাছে, তাহলে সমগ্র রুম ভরে যাবে, সমগ্র লাইব্রেরি ভরে যাবে। আর এই জায়গায় এসে আপনিও কোনো একদিন, অন্তত একটা দিন এই লাইব্রেরিতে বসে একটু গ্রন্থ অধ্যয়ন করে আপনার জীবনকে সার্থকতার স্তরে নিয়ে যেতে পারবেন। এই জন্য আমি হাত জোর করে সবার নিকটে অনুরোধ রাখবো, এই কৃষ্ণকথা আলাপন পরিবার গ্রন্থাগার নামে যে গ্রন্থাগারটি করতে আমি প্রয়াসী হয়েছি, আপনারা সবাই এগিয়ে আসুন। একটি করে গ্রন্থ আপনারা কিনে আমাদের লাইব্রেরিতে পৌঁছে দিন, আমাদের পাঠাগারে একটি করে গ্রন্থ দিন। আপনার একটা গ্রন্থ যদি আমাদের পাঠাগারে থাকে এবং এগুলো পড়ে জ্ঞান লাভ করে যখন মানুষের কাছে বিতরণ করব, তখন আপনি সেই পুণ্যের কৃপার একটা অংশ আপনার অ্যাকাউন্টেও পাচ্ছেন। আপনিও পরোক্ষভাবে কৃষ্ণকথা প্রচার করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন। তাছাড়া আমি আমার জীবনে কলেজ লাইফে আমি শার্ট না কিনে, প্যান্ট না কিনে, টিউশনি করে করেও অনেক গ্রন্থ কিনেছিলাম। কিন্তু এই তারিখের ভয়াবহ বন্যায় আমার প্রায় সকল গ্রন্থ নষ্ট হয়ে গিয়েছে বন্যার জলে। ভগবানের অপ্রাকৃত কথা প্রচার করতে গেলে প্রচুর স্টাডি করতে হয়, প্রচুর গ্রন্থ প্রয়োজন। কাজে যে গ্রন্থগুলো নষ্ট হয়ে গিয়েছে সেই গ্রন্থগুলো কিনতে গেলেও 2 থেকে 2.5 লক্ষ টাকার উপরে প্রয়োজন, যেগুলো কেবল আমার গ্রন্থ নষ্ট হয়েছে। এত টাকা একজনের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। এই জন্য আমি সবার নিকট অনুরোধ রাখবো, আপনারা একটি করে গ্রন্থ কিনে আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারে পাঠিয়ে দিন। একটি করে গ্রন্থ, একটা গ্রন্থ দেওয়া ব্যাপারই নয়। একটা গ্রন্থের দাম 500 টাকা, একজন মানুষের পক্ষে 500 টাকা দেওয়া ব্যাপার নয়। একটা গ্রন্থের দাম 800 টাকা কিংবা 700 টাকা কিংবা 1000 টাকা। একটা গ্রন্থ আপনি আপনার হাতে কিনেই আমাদের পাঠাগারে পাঠিয়ে দিন, লাইব্রেরিতে পাঠিয়ে দিন। এটা কোনো ব্যাপারই নয়। আপনার একটা গ্রন্থও যদি আমাদের পাঠাগারে থাকে, আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবার গ্রন্থাগারে থাকে, তাহলে একবার ভেবে দেখুন এটা কতটা অপ্রাকৃত সুযোগ হবে। আর বিশেষ করে আমাদের ফ্রান্সের স্বপন প্রভুজি 1 লক্ষ টাকার উপরে আমাদের পাঠাগারে গ্রন্থ কেনার জন্য দিয়েছিলেন। ওনার টাকা দিয়ে অনেক গ্রন্থ কিনেছিলাম, কিন্তু দুর্ভাগ্য অনেক গ্রন্থ নষ্ট হয়ে গিয়েছে। আমি 2 দিন পরে আমার কাছে কি কি গ্রন্থ আছে, বন্যায় যেগুলো নষ্ট হয়ে গিয়েছে নষ্ট ছাড়া বাকি যেগুলো আছে, এবং আমি ইদানিং যেগুলো সংগ্রহ করেছি
তার একটা ছবি আমি ফেসবুকে আপলোড করব, আপনারা সবাই দেখতে পারবেন। অনেক গ্রন্থ সংগ্রহ করেছি আমি। কদিন আগেও আমি 26,000 টাকার গ্রন্থ কিনেছি হবিগঞ্জের বেদগড় লাইব্রেরি থেকে। প্রচুর গ্রন্থ কিনছি আমি, যেখানেই যেটা পাচ্ছি সংগ্রহ করছি। এবং এই নেত্রকোনা জেলার কলমাকান্দায় বিশাল গ্রন্থাগার করার পরিকল্পনা নিয়েছি, অলরেডি রুম হয়ে গিয়েছে। এবার কেউ যদি এই গ্রন্থগুলো রাখার জন্য যে সেলফ তৈরি করা হবে, গ্রন্থ রাখার জন্য যে কাঠের আলমিরা বানানো হবে, কেউ যদি এই সেবায় অংশগ্রহণ করতে চান, যে গ্রন্থ রাখার জন্য আমি আলমিরা বানাতে যা আসবে অর্থ সেটা দিয়ে দেব, কিংবা একটা আলমিরা বানিয়ে পাঠিয়ে দেব। দেখুন, গ্রন্থ হচ্ছে সাক্ষাৎ ভগবান। গ্রন্থগুলোকে আমি একজন মহাত্মাকে দেখেছি, যিনি গ্রন্থগুলোতে যখন প্রচন্ড গরম তখন ফ্যান চালিয়ে দিতেন। গ্রন্থ মানে সাক্ষাৎ ভগবান। কাজে গ্রন্থ শুধু সংগ্রহ করলেই তো হবে না, গ্রন্থ রক্ষণাবেক্ষণের জন্য ভালো আলমিরা প্রয়োজন, বুক সেলফ প্রয়োজন। এই জন্য কেউ যদি মনে করেন যে গ্রন্থ রাখার জন্য যে কাঠের আলমিরা একটা গ্রন্থাগারে দান করব, উপহার স্বরূপ পাঠিয়ে দেব, তাহলেও আপনাদেরকে আমন্ত্রণ। ঋষিকেশ পাওয়ার ব্যাংকটা নিয়ে আসো। কাজেই আমরা এই বিষয়ে আরেকটু যত্নবান হতে পারি, আমরা এই বিষয়ে আরেকটু অগ্রসর হতে পারি। এবং সবচেয়ে যে বড় কথাটি আমি আপনাদের নিকটে নিবেদন করছি, সেটি হচ্ছে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী একটি করে গ্রন্থ আমাদের এই কৃষ্ণকথা আলাপন পরিবার গ্রন্থাগারে পৌঁছে দিন। আপনার একটি গ্রন্থই কৃষ্ণকথা আলাপন জগতে একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে। এবং বিশেষ করে এই যে প্রচার করা হচ্ছে, কৃষ্ণকথা যে প্রচার, কৃষ্ণকথা প্রচারে অগ্রণী ভূমিকা পালন করবে আপনার এই অপ্রাকৃত দান। এবং ভগবান শ্রী গোবিন্দ বলছেন, এই জগতে তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, তার থেকে প্রিয় আর কেউ নেই। কে প্রিয়? যে আমার কথাকে জগতের বুকে প্রচার করে বেড়ায়, তার থেকে প্রিয় আমার কেউ নেই, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। কাজেই আমরা যারা প্রচার করতে পারছি না, সুযোগ নেই, তারা আমরা গ্রন্থ সেবার মাধ্যমে পরোক্ষভাবে প্রচারে অংশগ্রহণ করতে পারি। গ্রন্থ সেবা করে প্রচার, এটাও কিন্তু একটা প্রচার, পরোক্ষভাবে প্রচার। এই প্রচারে আমরা অংশ নিতে পারি। এবং আপনাদের সবার নিকট আমার অনুরোধ, আপনারা একটি করে গ্রন্থ আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবার গ্রন্থাগারে পাঠিয়ে দিন। একটি করে গ্রন্থ পাঠানো এটা কোনো ব্যাপারই না। একটা লিস্ট পাঠিয়ে দিতে পারি আমরা ফেসবুকে, এই লিস্ট থেকে যে কোনো একটা গ্রন্থ আপনি কিনে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারেন, কুরিয়ার সার্ভিসে আপনি পাঠিয়ে দিতে পারেন যে কোনো একটা গ্রন্থ কিনে। আপনার গ্রন্থটি সেই কৃষ্ণকথা আলাপন পরিবারে থাকবে এবং এটা অধ্যয়ন করে অনেক জ্ঞান লাভ হবে, জগতে প্রচার হবে, আপনিও অপ্রাকৃত কৃপা লাভ করতে পারবেন। আজকে এই অপ্রাকৃত হরিবাসর তিথিতে এটা হচ্ছে আপনাদের নিকট আমার একটা অনুরোধ। যে প্রসঙ্গে ছিলাম যে ভগবানের কথা দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান, বস্ত্রদান, অন্নদান, ভগবানের কথা দান, আর হচ্ছে কি ভূমি দান। ভগবানের মন্দিরের জন্য ভূমি দান যদি কেউ করে, এই দানের মতো অপ্রাকৃত দান আর কিছু হতে পারে না। তো এই চাতুর্মাসে আমরা সাধুদেরকে সেবা করতে পারি, আমরা অন্ন দান করতে পারি, আমরা বস্ত্র দান করতে পারি, আমরা গ্রন্থ দান করতে পারি, আমরা জপমালা দান করতে পারি, সর্বশ্রেষ্ঠ কৃপা পাওয়া যাবে। আর এই মাসে কিছু কিছু বর্জনের বিধান দেয়া হয়েছে। ব্রত যারা পালন করবে তারা এই মাসে পুঁই শাক সেবন করতে পারবে না, শাক সেবন করতে পারবে না, বরবটি, বেগুন, লাউ, গাজর, তারপর হচ্ছে মূলা, কাকরুল,
মাসকালাইয়ের ডাল, পটল, এগুলো তারা বর্জন করবে, এগুলো গ্রহণ করবে না। আর কেউ যদি অবিষণ্ণ গ্রহণ করতে চায় তাহলে তো অনেক ভালো, এটা ফার্স্ট ক্লাস। কিছু কিছু মূর্খ ব্যক্তি রয়েছে যারা শাস্ত্রের কিছুই জানে না, তারা বলে অবিষণ্ণ তো মানুষ গ্রহণ করে মা বাবা মারা গেলে, তোমরা কি কি নতুন ধর্ম নিয়ে এসেছো, তোমরা অবিষণ্ণ খাও কার্তিক মাসে, পুরুষোত্তম মাসে, চাতুর্মাসে। ওরা কিছুই জানে না। অবিষণ্ণ গ্রহণ করার মানে হচ্ছে ব্রহ্মচর্য ব্রত পালন, মূল কথা এটাই। আর এই 4 মাসে যেহেতু শারীরিক সংসর্গে না যাওয়ার বিধান দিয়েছেন, এই জন্য আমাদের আচার্যগণ অবিষণ্ণ গ্রহণ করে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ রেখে হরিভজন করতে আদেশ দিয়েছেন। অবিষণ্ণ গ্রহণ করলে আমাদের মন, আমাদের ইন্দ্রিয়, আমাদের চেতনা পরিশুদ্ধ হয় এবং আমরা আমাদের নির্ধারিত পন্থায় অগ্রসর হতে পারি। এই জন্য অবিষণ্ণ গ্রহণ যদি কেউ করে, এই চাতুর্মাস্য ব্রত করতে চান, তাহলে অনেক ভালো। অন্তত যদি এটা না পারা যায় তাহলে এই সবজিগুলো বর্জন করে যারা গ্রহণ করবেন ব্রত, তারা আরো ভালো। তাতেও যদি না পারেন তাহলে অন্তত সাত্বিক আহার, মানে হচ্ছে এই 4 মাসে আমরা আমিষটা যেন বর্জন করে আমরা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারি এবং শারীরিক সংযম থাকতে পারি। তাতেও যদি আমরা না পারি, ভগবানের কাছে মার্জনা আছে, অন্তত কার্তিক মাসটা আমাদেরকে পালন করতেই হবে। এই কার্তিক মাস হচ্ছে মহাসংযমের মাস। এই মাস যারা প্রতিপালন করবে না তাদের কোনো ক্ষমা নেই, কস্মিন কালেও তাদের কোনো ক্ষমা হবে না। আর আমরা এই চেষ্টা করব এই 4 মাসে একটু ভজন করার, বেশি বেশি করে। জপ সংখ্যা যাদের 8 মালা আছে তারা 16 মালা, 32 মালা বাড়িয়ে দিন এবং একাদশী তিথিতে 64 মালা করুন এই চাতুর্মাসে। আর এই চাতুর্মাসে 4টা জিনিস একেবারে বর্জন করতে হবে। শ্রাবণে শাক নিষেধ, শ্রাবণ মাসে শাক গ্রহণ করা যাবে না। ভাদ্রে দই নিষেধ, দই গ্রহণ করা যাবে না। আশ্বিনে দুধ নিষেধ, দুধ খাওয়া যাবে না। আর কার্তিকে সর্বপ্রকার আমিষ বর্জন করতে হবে। দেখুন এই চাতুর্মাসের কতটা সংসারী মানুষদের গুরুত্ব চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এই বিষয়টি দেখিয়েছেন। মহাপ্রভু তার পার্শ্বদেরকে দিয়ে কৃষ্ণ ভজনের শিক্ষা দিয়েছেন, কৃষ্ণকেন্দ্রিক সংসারের শিক্ষা দিয়েছেন, আদর্শ সংসার কিভাবে করতে হয় সেই শিক্ষাটা দিয়েছেন শ্রীমন মহাপ্রভু। আমাদের পূর্ববঙ্গের গৌরভূমির যে সকল মহাপ্রভুর পার্শ্বদরা রয়েছেন, যেমন শ্রীবাস পণ্ডিত, সেন শিবানন্দ, তারা সবাই এই চাতুর্মাস্যকালে মহাপ্রভুর সঙ্গে পুরী ধামে তারা জীবনকে অতিবাহিত করতেন। এই 4 মাস জীবন অতিবাহিত করতেন ভজনের মাধ্যমে। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, 4 মাস রহিলা সবে মহাপ্রভুর সঙ্গে, জগন্নাথের নানা যাত্রা দেখেন মহারঙ্গে। এই 4 মাস সেন শিবানন্দ তার পরিবার নিয়ে, শ্রীবাস পণ্ডিত তার পরিবার নিয়ে, পূর্ববঙ্গের ভক্তদেরকে নিয়ে মহাপ্রভুর সঙ্গে চাতুর্মাস্য ব্রত করার জন্য পুরী ধামে যাত্রা করতেন। আমরা যারা বলছি কৃষ্ণের সংসার করব, কৃষ্ণকেন্দ্রিক সংসার, মহাপ্রভুর পার্শ্বদরা কি সংসারী ছিলেন না? এত সহজ নয়, মুখে বললে হবে না। এই 4 মাস তারা মহাপ্রভুর সঙ্গে কাটাতেন। সংসারী মানুষদেরকে আমার মহাপ্রভু ডিরেক্টলি নির্দেশ করে দিয়ে গিয়েছেন, এই 4 মাস শারীরিক সংসর্গ থেকে নিজেকে সরিয়ে এনে 4 মাস ভজন করো সবাই মিলে। ভোজনকে কমিয়ে দাও, ভজন করো। মনে রাখবে, ভজনে আলস্য আসে। ভোজন কমিয়ে ভজন করবে 4 মাস। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, 4 মাস রহিলা সবে মহাপ্রভুর সঙ্গে, জগন্নাথের নানা যাত্রা দেখেন মহারঙ্গে। তাছাড়া আমরা দেখতে পাই চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, এই মতো রাস যাত্রা আর দীপাবলি, যে এইমাত্র রাসলীলা আর দীপাবলি এই যে অনুষ্ঠানগুলো, উত্তান মহাদ্বাদশী দেখিলা সকলি, তবে মহাপ্রভু সবে ভক্তে বুলাইল,
গৌরদেশ যাহ সবে বিদায় করিল। 4 মাস শেষে মহাপ্রভু সংসারী ভক্ত যারা তাদেরকে গৃহে পাঠিয়ে দিতেন, যাও তোমরা সংসারে ফিরে যাও, সংসারে গিয়ে এখন সংসার ধর্ম প্রতিপালন করো। কি সুন্দর কথা দেখুন। আর 4 মাস মহাপ্রভু ডিরেক্টলি নির্দেশ করতেন, এই শিবানন্দ, তোমরা সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে আমার নিকটে চলে আসো। 4 মাস মিলে ভজন করো। আর চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় বলা হয়েছে, তবে মহাপ্রভু সবে ভক্তদের বলাইলা, গৌর দেশে যাহ সবে বিদায় করিলা। যখন 4 মাস শেষ, ব্রত সমাপন হলো, মহাপ্রভু সবাইকে কৃপা আশীর্বাদ করে বলেন, যাও এবার সংসারে ফিরে যাও, গৃহে ফিরে যাও, গৃহে ফিরে গিয়ে গৃহধর্ম প্রতিপালন করো। তার মানে কি এখানে বোঝানো হলো, এই 4 মাস গৃহের সকল কার্যকে, কামনা বাসনায় যে কার্য রয়েছে সকল কার্যকে সরিয়ে এনে কৃষ্ণ ভজনের প্রতি মনকে নিবেদিত করে আমাদেরকে উৎসর্গ করতে হবে এই দেহ মন প্রাণকে কৃষ্ণের প্রতি। তাছাড়া আমরা আরো দেখতে পাই শ্রীপাদ মাধবেন্দ্র পুরী, যিনি হচ্ছেন বৈষ্ণব মুকুটমণি, তিনি রেমুনাতে যখন এসেছিলেন, আর সেই ক্ষীরচূড়া গোপীনাথ যার কারণে হলেন, সেই গোপীনাথ মন্দিরে ক্ষীরের প্রতি লালসা করেছিলেন, যার কারণে ভগবান গোপীনাথ তার জন্য ক্ষীর চুরি করে ক্ষীরচূড়া গোপীনাথ হলেন। সেই মাধবেন্দ্র পুরী রেমুনাতে গ্রীষ্মকালে চন্দন যাত্রা করে, অর্থাৎ গোপীনাথের সর্বাঙ্গে চন্দন লেপন করে ওই চাতুর্মাস্য ব্রত করার নিমিত্তে তিনি নীলাচলে গমন করতেন। এটা উল্লেখ আছে চৈতন্য চরিতামৃতে। মাধবেন্দ্র পুরী গ্রীষ্মকালে রেমুনায় চন্দন যাত্রা করে নীলাচলে চাতুর্মাস্য ব্রত পালন করে। গ্রীষ্মকালে অন্তে পুনঃ নীলাচল গেলা, নীলাচলে চাতুর্মাস্যে প্রভু আনন্দে রহিলা। কাজেই এই চাতুর্মাস্য ব্রত যেমন সাধু সন্ন্যাসীদের, তেমনি তার থেকে অধিক অধিক গুরুত্বপূর্ণ সংসারী মানুষদের। সংসারী মানুষেরা এই 4 মাসে কঠিন থেকে কঠিন নিয়ম পালন করবে। আজকের এই একাদশী ব্রতে আমরা ব্রাহ্ম মুহূর্ত এখন চলছে, আমরা ব্রাহ্ম মুহূর্তে হরিকথা শ্রবণ করছি, 3:45 বেজে গেছে। আমি আপনাদের সঙ্গে কথা দিয়েছিলাম 3:30 পর্যন্ত থাকবো, কিন্তু এত ভালো লাগছে হরিকথা বলতে, কি করে সময় চলে গেল। আমি 4টা পর্যন্তই থাকবো এবং 4:30 আধ ঘন্টা সময় আমাদের গোবিন্দপ্রভু আপনাদের সঙ্গে থাকবেন কৃষ্ণ নামের মাধ্যমে। আর জাস্ট 4:30 আমরা লাইভ দেখাবো আপনাদেরকে মঙ্গলা আরতির মাধ্যমে। মঙ্গলা আরতি করে আপনারা আজকের এই হরিবাসর তিথি সমাপন করবেন। আমি সবার নিকটে একটা অনুরোধ রাখবো, এই দেখুন আজকে কিন্তু এখন পর্যন্ত 1 গণ্ডূষ জল গ্রহণ করিনি, নির্জলা একাদশী আছি, একটুও ক্লান্তি লাগছে না। আসলে ভগবানের কৃপায় সবই সম্ভব। আপনাদের সবার নিকটে আমার অনুরোধ, আপনারা সবাই নির্জলা একাদশী ব্রত পালন করুন। নির্জলা ব্রত যে এতটা গুরুত্বপূর্ণ, আর বিশেষ করে যারা পারেন না এই চাতুর্মাস্য ব্রতে যে কটা একাদশী আসবে প্রত্যেকটা একাদশী আপনারা নির্জলা করুন, রাত জাগরণ করুন। রাত জাগরণে অধিক কৃপা নিহিত। দেখুন নির্জলা থেকে এত কষ্ট করে আপনাদের সময় দিচ্ছি, হরিকথা শ্রবণ করাচ্ছি। যদি একটু আপনাদের পরিবর্তন হয়, একটু যদি আপনারা হরিভজনে অগ্রসর হন, একটু যদি নিজেকে পরিবর্তনের সোপানে নিয়ে যান, তাহলেই আমার এই পরিশ্রম সার্থক। আমি সবার নিকটে যে অনুরোধটি রাখবো সেটি হচ্ছে, আপনারা সবাই নির্জলা একাদশী ব্রত পালন করুন। নিজে নির্জলা ব্রত পালন করুন, অন্যকে ব্রত পালনে উৎসাহিত করুন। মনে রাখবেন, সময় গেলে কখনো সাধন হয় না। দেহ থাকিতে সবল, হারে কৃষ্ণ বল, অঙ্গ অবশ হইলে লইতে পারবে না। শরীরে বল যখন থাকবে, শক্তি যখন থাকবে, তখনই আমাদেরকে ভজন করতে হয়। শরীরে শক্তি কমে গেলে কিন্তু ভজন হয় না। কাজে আমরা কমিটমেন্ট করেছি মহাপ্রভুকে ভজন করব, আর এখানে এসে আমরা ঘুমাচ্ছি। যারা রাত জাগরণ করছেন অনলাইনের মাধ্যমে অতীব সৌভাগ্যবান। অনেক আছে গিয়ে দেখুন কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। কাজে তারা যে ঘুমাচ্ছে তারা কৃপা থেকে কিন্তু বঞ্চিত। আমরা পরম সৌভাগ্যবান, আমরা গুরু বৈষ্ণবের অশেষ বিশেষ কৃপা পেয়েছি, যার কারণে আমরা রাত জাগরণ করছি। আর বিশেষ করে আমি কৃষ্ণকথা আলাপন পরিবারের অ্যাডমিন এবং মডারেটর প্যানেলকে আবারও কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রণতি নিবেদন করব। তারা এত কষ্ট করে
এই 24 ঘন্টা ব্যাপী অনুষ্ঠানটিকে পরিচালনা করছে। এই কৃষ্ণকথা আলাপন পরিবারের যদি সৃষ্টি না হতো তাহলে আমরা এত সুন্দর করে রাত জাগরণ করতে পারতাম না। কাজে কৃষ্ণকথা আলাপন পরিবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট হন, এগিয়ে আসুন। চলুন আমরা একটি ভজনের মাধ্যমে, ভক্তিবিনোদ ঠাকুরের একটি ভজনের মাধ্যমে আজকের এই লাইভ অনুষ্ঠানটিকে বিশ্রামের পথে যাব এবং আপনাদের সঙ্গে 30 মিনিট সময় গোবিন্দ প্রভু হরিনাম করে আপনাদের সঙ্গ দেবেন এবং পরে আমরা রাত জাগরণ করব। গোবিন্দ প্রভুকে নির্ধারিত সময়ে হরিনাম করার জন্য আমি অনুরোধ করব। আর আমাদের ঋষিকেশ প্রভু তিনি ভোর 4:30 ঘটিকায় আপনাদেরকে আরতি প্রদর্শন করবেন। ব্রাহ্ম মুহূর্তে সবাইকে স্নান কার্য সমাপনের জন্য অনুরোধ করব। আরতি যিনি করবেন তিনিও স্নান কার্যে অংশগ্রহণ করবেন এবং আমরা সবাই প্রাকৃত সেই প্রেম পীযূষ লাভ করেছি সারা দিন রাত ব্যাপী। এবার আমরা মঙ্গলা আরতিতে অংশগ্রহণ করব, নির্ধারিত সময়ে পালন করব। মনে রাখবেন, মঙ্গলা আরতিতে যাদের গৃহে করার সুযোগ রয়েছে তারা তো করবেনই, আর যাদের সুযোগ নেই তারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করে এই মঙ্গলা আরতির মাধ্যমে আপনাদের এই একাদশী তিথিকে সার্থকতার সোপানে নিয়ে যাবেন। চলুন আমরা একটা ভজনের মাধ্যমে শেষ করছি ভক্তিবিনোদ ঠাকুরের। আপনারাও আমাদের সঙ্গে কীর্তন করুন যে যে জায়গায় আছেন। জীবি জাগো জীবি জাগো গোরা চাঁদ বলে জীবি জাগো জীবি জাগো গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে কত নিদ্রা মায়া পিশাচির কোলে জীবি জাগো জীবি জাগো গোরা চাঁদ বলে ভজিব বলিয়া এসে সংসার ভিতরে 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 ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার
গোরা চাঁদ বলে তোমার লইতে আমি হইনু অবতার তোমার লইতে আমি হইনু অবতার। স্বয়ং মহাপ্রভু বলছেন, ওগো তোমার লইতে আমি হইনু অবতার। তোমার লইতে আমি হইনু অবতার। ওগো আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। 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 জীবে জাগো জীবে জাগো গোরা চাঁদ বলে এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। মহাপ্রভু বলছেন, যে মায়ায় তোমরা আবৃত হয়ে আছো, তোমাদের সেই মায়াকে নাশিবার জন্য আমি ঔষধ নিয়ে এসেছি। ওগো এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। এই মায়াকে নাশ করার একমাত্র ঔষধ হচ্ছে হরিনাম। তাই মহাপ্রভু তিনি হরিনাম মহা ঔষধ নিয়ে এসেছেন আমাদের মায়ারূপ রূপকে নিবারণ করার জন্য। অগো হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। জীবে জাগো জীবে জাগো গোরা চাঁদ বলে। জীবে জাগো
ভকতি বিনোদ প্রভু চরণে পড়িয়া 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 সেই হরে নাম মন্ত্র লইল মাগিয়া সে হরি নাম লইল সেই হরি নাম মন্ত্র লইল মাগিয়া সেই হরি নাম মন্ত্র লইল মাগিয়া জীবে জাগো জীবে জাগো গোরা জাগো কত নিদ্রা যাও মায়া পিশাচের কোলে কত নিদ্রা পিশাচের কোলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Gauranga. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Evil. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe. Jaya Gurudeva, 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 Jaya Gurudeva, Jaya Gurudeva, Jaya Param Gurudev, Param Gurudev, Param Gurudev, Jaya Param Gurudev, Jaya Param Gurudev, Jaya Param Gurudev, Param Gurudev, Jaya Param Gurudev, Jaya Prabhupada, Prabhupada, Jagad Guru Srila Prabhupada, Jaya Prabhupada, Jaya Prabhupada, Jagadguru Srila Prabhupada. Nitai Gaurang Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaura Hari Hari Bol, Hari Bol, Gaurang Hari Bol, Hari Bol, Hari Bol, Gaurang Hari Bol, Hari Bol, Hari Bol, Gaurang Hari Bol. Nitai Gaurang Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaurang Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. ভক্তবৃন্দ, 4:30 ঘটিকায় মঙ্গলা আরতিতে আপনারা সবাই যুক্ত হবেন এবং এই মঙ্গলা আরতির পূর্ব পর্যন্ত আমাদের গোবিন্দ প্রভু আপনাদের সঙ্গে থাকবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যজ্ঞে। সবার মঙ্গল হোক। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধে শ্যাম।